আছে ওগুলা দিয়ে শুরু করছিলাম। সো পরে আমি থেকে 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 বুঝতে পারছি যে আসলে এইভাবে খুব কঠিন। সো সবার জন্য সহজভাবে কিভাবে উপস্থাপন করা যায়, আসাদ ভাইও একমত, উনিও যে স্টাইলটা নিচ্ছেন আমি বলবো এটা ভেরি ভেরি ইজি। আর আমরা সপ্তাহে একদিন করে সময় রেখেছি যাতে কারো কাছে খুব প্রেশারাইজ মনে না হয়। আপনি ক্লাসও 1 ঘন্টা ইজিলি দিতে পারবেন, এবং এটা আমরা এমন টাইমটা নিচ্ছি যে দেশের বাইরে দেশের ইয়ে সব দিকে টাইমটা যেন সবার জন্য পারফেক্ট। জাস্ট আল্লাহর জন্য আমরা 1 ঘন্টা ইউজ করব। আর যদি পসিবল হয় এই আমরা লেকচার গুলা ফলো করবো, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ গুলা দেখবো এই সপ্তাহে। আমি যদি পার্টিসিপেট করতে না পারি, অন্যরা যে মেসেজ গুলা দিচ্ছে এগুলো আমি একবার চোখ বুলাই আমার ফ্রি সময়। রাতের বেলা আপনি সারাদিন অফিসের কাজ করলেন, বাসার কাজ করলেন, রাতে ঘুমের আগে বা যে সময়টা আপনার ফ্রি অথবা জ্যামে বসে আছেন, ওই সময় একটু হোয়াটসঅ্যাপের মেসেজ গুলো একবার দেখে নিলেন, সো আপনার মেসেজ গুলো রিক্যাপ হয়ে গেল আর কি। সো এভাবে পুরো সপ্তাহেও যদি আপনি জুড়ে ধরেন, আপনার 1 ঘন্টা 2 ঘন্টা বেশি লাগার কথা না। আর ক্লাসের 1 ঘন্টা, বাকি সপ্তাহে মানে আল্লাহর জন্য 2-3 ঘন্টা, মানে নামাজের বাইরে বা আমাদের নর্মাল ইবাদতের বাইরে 2-3 ঘন্টা দেওয়া আর কি, অনলি ফর দ্য সেক অফ আল্লাহ। সো এটা যদি করতে পারেন আপনি, জাস্ট দেখেন ওই গতদিন অনেকে প্রশ্ন করছিল যে এই যে মারফু মাজরু বা রফা ফর্ম নসব ফর্ম এগুলো শিখে আসলে কি হবে। জাস্ট আমাদের সারা 2-3টা ক্লাস থাকেন, আপনি এটার মজাটা টের পাওয়া শুরু করবেন আর কি, যেটা ইউজটা কি আপনি ব্যবহারটা বুঝা শুরু করবেন। আমরা জাস্ট খুব গ্রাউন্ড লেভেল থেকে শুরু করছি, তো আপনার এখন হয়তো যারা একদম জিরো থেকে আসছেন রিলেট করতে পারতেছেন না, আর 2-1টা ক্লাস আমাদের সাথে করলেই দেখবেন যে আপনি আস্তে আস্তে জিনিসগুলোর মিনিং আসলে ধরতে শুরু করছেন নাকি। তো আমার মনে হয় 9টা 5 বেজে গেছে আমার ঘড়িতে। আসাদ ভাই যদি শুরু করেন, আমাদের এখানে অলরেডি 33 পার্টিসিপেন্ট হয়ে গেছে। সো আমি আসাদ ভাইয়ের কাছে তাহলে হ্যান্ড ওভার করছি, প্লিজ আসাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ শওকত ভাই। আমি ফুললি এগ্রি শওকত ভাইয়ের ইয়াটার সাথে। সেটা হচ্ছে যে আসলে শো অফ করা জরুরি প্রত্যেক দিন মানে আমাদের শিডিউলটার সাথে। অর্থাৎ সপ্তাহে একদিন আপনারা এই যে 1 ঘন্টা জয়েন করলেন এবং একদম সিনসিয়ারলি জয়েন করলেন, ওই সময়টাতে প্যারালালি আর কিছু করলেন না। মানে একই সাথে আমাদের এখন যেটা হয়েছে, আসলে একটা দিকে কনসেন্ট্রেট করা অনেক ডিফিকাল্ট, সাথে আরো প্যারালালি আমরা অনেক কিছু করতে চাই। সো এই 1 আওয়ার ডেডিকেটলি এখানে রাখেন। ইন এডিশন হচ্ছে গ্রুপে যে হোমওয়ার্ক গুলা দেওয়া হয় ওইটা করার চেষ্টা করেন। সাথে হচ্ছে আপনাদের যে হেডস আপ ভিডিওগুলো দেওয়া হচ্ছে ওগুলো একটু দেখে ফেলেন। আমরা কিন্তু যেহেতু আমরা একটু কম জানি এবং আমরা যেহেতু আপনাদের ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, এজন্য আমরা কিন্তু অলওয়েজ চিন্তা করি যে আমরা কি ধরনের প্রবলেম ফেস করছি বা করি একটা লেকচার বোঝার জন্য। সো আমরা ওই কাজটাই যাতে আপনারা ওই প্রবলেমটা ফেস না করেন, এজন্য আপনাদেরকে অনেক কম টার্মিনোলজি দিয়ে, তারপর হচ্ছে কিভাবে আগে কোন টপিকটা দিয়ে আলোচনা করলে সুবিধা হবে ওগুলা নিয়ে অনেক চিন্তা করে দেন আপনাদের জন্য ক্লাসটা বানাই। আমরা কিন্তু একদম একটা সিস্টেমেটিক ওয়েতে জাস্ট 1 2 3 4 5 6 এভাবে করে যাচ্ছি না। এভাবে করে গেলে দেখা যাচ্ছে যে অনেক বোরিং হয়ে যায়, কারণ আপনাকে তখন সব ইনফরমেশন আমাদেরকে বলতে হবে যে হ্যাঁ এটার নিয়ম এটা এবং এটার এক্সেপশন এটা। সো আসলে ডে ওয়ানে এত কিছু শুনলে তখনই আগ্রহ চলে যায়। সো আমরা যেটা করতে চাচ্ছি যে অল্প পড়াচ্ছি এবং এটার সাথে কোরআনকে রিলেট করার চেষ্টা করতেছি। আপনারা অফিসিয়ালি মাত্র 1 ঘন্টা 20 মিনিট ক্লাস করেছেন, একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য 1 ঘন্টা 20 মিনিট কিছুই না। বাট স্টিল আপনি আজকে ক্লাসের পরে দেখবেন যে কি পরিমাণ কোরআনের সাথে রিলেট করার মতো আপনাদের অলরেডি ম্যাটেরিয়ালস আপনাদের শেখা হয়ে গেছে। এখন নেক্সট আপনাদের কাজ হবে এটাকে ডে টু ডে লাইফে কোরআনের সাথে রিলেট করা। আর একটা হচ্ছে যে অলওয়েজ মোটিভেশন সবসময় এক লেভেলে থাকবে না, এটা টিচার হিসাবেও ফিল করি যে ক্লাস নেওয়ার মোটিভেশন সবসময় একরকম থাকে না, আর ক্লাসে জয়েন করার ব্যাপারে তো আরো। তো এটাই নিয়ম, আপস এন্ড ডাউন থাকবে, কিন্তু যখন মোটিভেশন থাকবে না তখন তো করবেন না, বাট যখন আবার ব্যাক করবে মোটিভেশন তখন হচ্ছে একদম ফুল মানে উদ্যমে আবার জয়েন করা। মানে একজন আলেমও আমাকে এরকম ভাবে একদিন একটা নসিহত করতেছিলেন যে হচ্ছে শয়তান কখনো তোমার উপর ডমিনেট করবে, কখনো তুমি শয়তানের উপর ডমিনেট করবে, বাট যখন তুমি শয়তানের উপর ডমিনেট করবে তখন এমন ভাবে করো যেন সে রিসেন্ট ফিউচারের মধ্যে যেন আর সে আবার তোমার উপর কোনো ডমিনেট করার সুযোগ না পায়। সো শুরু করি। এজন্য যেটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আসলে আপনারা যদি এরকম একটা ক্যারেক্টার হতে পারেন যে এই যে 1 ঘন্টা ডেডিকেটলি দিবেন, তারপর হচ্ছে যখন আমরা হেডসআপ ভিডিও দিয়ে বলি যে 2-3 বার দেখে ফেলেন তখন একদম ব্লাইন্ডলি 2-3 বার দেখে ফেলতেছেন। যখন একটা কুইজ দিচ্ছি এবং বলতেছি সলভ করে দেওয়ার জন্য, আপনারা করে ফেলতেছেন হোক না হোক অ্যান্সার, তখন দেখবেন যে আপনারা সবচেয়ে বেশি বেনিফিটটা পাবেন। বাট এই টাইপটা হওয়া এত সহজ না, আমি নিজেও ফিল করি যে আমিও ওরকম টাইপ না। সো চেষ্টা করেন অ্যাটলিস্ট প্ল্যানের মধ্যে রাখেন। আরেকটা হচ্ছে যে একদম সিরিয়াস ইন্টেনশন যে আমি শিখবই, এটার জন্য আমার টাইম ডাজন্ট ম্যাটার, আমি একদম ডেডিকেশন, আমার একদম এক্লাস যে আমি
আল্লাহ তাআলা কালাম শিখবো, বুঝবোই, এটার জন্য আমার যত সময় লাগুক না কেন। দেখবেন আপনার এই টিচার, এই প্ল্যাটফর্ম আপনার যদি স্যুট না করে, আপনার জন্য আল্লাহ তাআলা আরেকটা রাইট প্ল্যাটফর্মে আপনাকে নিয়ে যাবে, কিন্তু আপনার শেখা হবে, দিস ইজ ফর শিওর। আর আপনি যদি হাফ হার্টেড থাকেন, দেখি না এটা হয় কিনা, ওনারা কিরকম পারে, কি পারে দেখা যাক, তাহলে কিন্তু আসলে তখন আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই সাহায্যটা পাবেন না, যদি আপনি কনফিউশন নিয়ে আগান। কারণ আপনাকে আল্লাহ শিখাবে আল্লাহ তাআলা। সূরা রহমানের প্রথম আয়াতটাই তো এটা না, আল্লাহ আর রহমান আল্লাহ আল কোরআন। সো এই জন্য আপনারা একদম ইন্টেনশন ক্লিয়ার যে আমি আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলা কালাম শিখবো, আল্লাহ তাআলা কি বলতে চাইছেন। দেন আপনাদের জন্য রিসোর্স, আপনি দেখবেন যে আপনার জন্য যেটা সুটেবল, আপনার পার্সোনালিটির সাথে যেটা ম্যাচ করে, আপনি ওরকম টিচারও পেয়ে যাবেন, ওরকম প্ল্যাটফর্মও পেয়ে যাবেন। সেটা একটা সাইজ কিন্তু সবকিছুর জন্য ফিট করে না। সো নট নেসেসারি যে আপনি আমাদের এখান থেকে শিখতে হবে, বাট আপনি রাইট প্ল্যাটফর্ম পেয়ে যাবেন, দিস ইজ ফর শিওর। ওকে, তো শুরু করি। আমি অলরেডি হেডস আপ ভিডিওতে অনেক কিছু দেয়া আছে, এজন্য আমি অত চিন্তা করতেছি না, আমি জাস্ট লিঙ্কটা ধরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে কোরআনের সর্বমোট প্রায় ৭৮,০০০ মতো শব্দ আছে, ইনফ্যাক্ট ৭৭,০০০ সামথিং। সো আমি রাউন্ড আপ করে ৭৮,০০০ লিখেছি। সো একটা স্ট্যান্ডার্ড কোরআনে, যেটা সাধারণত হাফিজরা যেটা থেকে হেফজ করে, এরকম একটা কোরআনের মধ্যে হচ্ছে ৬০৪টা পৃষ্ঠা আছে। তার মধ্যে একটা পৃষ্ঠা আবার ১৫টা করে লাইন থাকে, এবং একটা লাইনে অন এন এভারেজ ৮টা থেকে ৯টা শব্দ থাকে। এই প্রত্যেকটা শব্দ আবার হচ্ছে রেকর্ডিং অন করা হয়েছে, এই প্রত্যেকটা শব্দ আবার 3টা ভাগে ভাগ করা যায়। রেকর্ডিংটা কি অন করেছেন? জি, অন করেছি ভাই। জি, তো এই শব্দগুলো হচ্ছে 3টা ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হচ্ছে ইসিম, হরফ, ফেল। তো আমরা এই ইসিমই পড়তেছিলাম। আমরা এখন পর্যন্ত একটা হরফ শব্দ থেকে হচ্ছে একটা ইসিম থেকে ২৭টা ফর্ম কিভাবে হয় ওইটা আমরা দেখেছি। আপনারা রিলেট করতে না পারলেও এখন আমি রিলেট করাই দিব যে কিভাবে আমরা ২৭টা ফর্ম হয়। তো আপনি জাস্ট একটু চিন্তা করেন, একটা লাইনে যদি 8টা থেকে 9টা শব্দ থাকে, তার মধ্যে ইসিম থাকার সম্ভাবনা হচ্ছে 50% বা তার চেয়ে বেশি। তো সেখানে যদি 5টা শব্দ থাকে, তাহলে 15টা লাইনে হচ্ছে টোটাল হচ্ছে 75, এবং হচ্ছে ৬০৪ পৃষ্ঠা মিলে প্রায় ৪৫,০০০ মতো ইসিম আছে। আর যদি হরফ, এটা হচ্ছে ধরেন 20% এর মতো বা 25%, তাহলে 2টা শব্দ যদি পাই তাহলে প্রায় 18,০০০ মতো শব্দ পাবো। আর ফেল পাবে হচ্ছে এরকম, যদি 2টা করে পাই একটা লাইনের মধ্যে, তাহলে হচ্ছে 18,০০০ শব্দ পাবো। সো আলটিমেটলি এই জন্য আমাদের ইসিমটা বোঝা অনেক ইম্পর্টেন্ট। এটা কিন্তু আপনি মুখস্থ করে পারবেন না। যেমন আজকে আমরা লেসনটার পরে দেখবেন যে একটা ইসিম থেকে 54টা ফর্ম হয়, কিভাবে পাওয়া যায়। এখন আপনি 54টা ফর্ম কেন, যদি 4টা ফর্ম 6টা ফর্ম আমাকে মুখস্থ করতে হয়, এটা অনেক ডিফিকাল্ট। বাট আপনি যদি সিস্টেমটা বুঝেন তাহলে একদম ইজি। সেই জন্য খেয়াল করবেন যারা এখন পর্যন্ত এটা ধরতে পারেননি সিস্টেমটা, জাস্ট আজকে একটু খেয়াল করেন ভালো করে। সো আমরা বলেছিলাম যে আমরা 3টা ধাপে শিখবো। প্রথম ধাপে হচ্ছে ইসিম সম্পর্কে শিখবো এবং হরফ সম্পর্কে কিছু শিখবো। দ্বিতীয় ধাপে হচ্ছে ইসিম এবং আরেকটা ইসিম মিলে কিভাবে ফ্রেগমেন্ট বা মিনিংফুল বাক্যাংশ হয় এটা শিখবো, এবং হচ্ছে ইসিম এবং হরফ মিলে কিভাবে বাক্যাংশ হয়। যেমন অলরেডি ইসিম এবং ইসিম মিলে হচ্ছে মুদাফ ইলাই হয়, এটার একটা আমি হেডস আপ ভিডিও দিয়েছি, আপনারা হয়তো অনেকেই দেখেছেন। দেন হচ্ছে ইসিম এবং হরফ মিলে আজকে যদি সুযোগ পাই আমরা হরফে জ্বর এবং এটার সাথে কিভাবে ইসিম হয় এটা আলোচনা করব। আচ্ছা, তো ইসিমের স্টাডির মধ্যে মনে রাখতে হবে, ইসিমের স্টাডির মধ্যে হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অথবা এদিকে ইংলিশে যদি যাই নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো আলোচনা থাকবে। সো আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে সর্বনাম বা প্রোনাউন নিয়ে শুরু করব, একটু হেডস আপ দিয়ে রাখলাম। আর হরফের মধ্যে হচ্ছে আমরা হরফের জড়টা অলরেডি আপনাদেরকে একটা গ্রুপে পোস্ট দিয়েছিলাম যে বা তা কাফলাম ও মিন ফি আন আলা হাত্তা ইলা, এই যে 11টা হরফে জ্বর এটা কোরআনে ব্যবহৃত হয়েছে। আবার এর মধ্যে দেখবেন হচ্ছে কয়েকটা আছে, এই 11টার মধ্যে 4টা-5টা অনেক বেশি ব্যবহৃত হয়েছে। সো প্রথমেই আপনার সবগুলা একদমই সম পরিমাণে বুঝতে হবে তা না, অ্যাটলিস্ট লিস্টটা দেখেন, দেন হচ্ছে যেগুলো একটু বেশি ফ্রিকোয়েন্টলি বেশি ইউজ হয়েছে ওগুলো একটু খেয়াল করেন, কোরআনের সাথে রিলেট করেন, তাহলে আপনাদের দেখবেন যে আগ্রহ অনেক বাড়তে থাকবে। আচ্ছা, এই ছিল হচ্ছে হরফের জ্বরের লিস্ট এবং হচ্ছে তার অর্থ, এটা আমরা আলাদা করে দেখব আজকের ক্লাসে। আচ্ছা, এখন আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনাদের একটা ইসিম থেকে আমরা 27টা ফর্ম কিভাবে তৈরি হয় এটা অলরেডি আমরা দেখে ফেলেছি। কিভাবে, এটা হচ্ছে নর্মাল, হেভি বা ডিফল্ট ফর্ম যেটা, এটা হচ্ছে 9টা। দেন হচ্ছে এটা আলিফলাম যুক্ত করে আবার আরো 9টা ফর্ম। দেন লাইট যুক্ত ফর্ম হচ্ছে আবার 9টা।
সো কিভাবে আসে একটু দেখি। যেমন হচ্ছে এটা হচ্ছে হেভি ফর্ম, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। দেন এটা থেকেই হচ্ছে এই যে মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা ফর্ম করতেছে প্রথমটা থেকে। আচ্ছা, একটু জাস্ট কিভাবে ফর্ম করে সেকেন্ড এবং থার্ড কলাম, এটা কলামটা ফর্ম করার জন্য কিন্তু এই ফার্স্ট কলামটা থেকেই হয়, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। এটার কি করতে হয়, প্রথমে লাইট করতে হয়। দেখেন আমি জাস্ট এটাকে লাইট করতেছি। লাইট মানে হচ্ছে, আমার এই কথাগুলো ধরার চেষ্টা করবেন, যে লাইট মানে হচ্ছে এক্সট্রা নুন থাকবে না। তাহলে এই কলামে যে এক্সট্রা নুন আছে মুসলিমুন, এই যে একটা নুন সাউন্ড আছে, এই নুন সাউন্ডটা তুলে দিব, এটাকে হারাকাতে বদলাই দিব। তাহলে হচ্ছে মুসলিমুন হয়ে যাবে মুসলিমু, মুসলিমান হয়ে যাবে মুসলিমা, মুসলিমিন হয়ে যাবে মুসলিমি। সো এই লাইট করে দেন এখান থেকে আমি এই ফর্মগুলা ডিরাইভ করব। তাহলে প্রথমে মুসলিমু থেকে কি ডিরাইভ হবে, মুসলিমু থেকে ডিরাইভ হবে মুসলিমুনা। একটু ধরার চেষ্টা করেন, জাস্ট একই নিয়মে অন্যান্য সবগুলা শব্দই হবে। তাহলে কি মুসলিমু থেকে হইলো, আচ্ছা মুসলিমু থেকে হইলো মুসলিমুনা, দেন নিচেরটা মুসলিমি থেকে পরের দুইটা মুসলিমিনা। আচ্ছা, এখন এই দুইটা ফর্ম হয়ে গেল। তাইলে এখন বাকি থাকলো কি, বাকি থাকলো হচ্ছে মুসলিমা। মুসলিমাটা ব্যবহৃত হয়নি, সো এই মাঝখানেরটা দিয়ে মাঝখানের কলামটা হবে। এইটুকু এইটাও দিয়ে লিঙ্ক করতে পারেন, যে মাঝখানেরটা দিয়ে মাঝখানের কলাম, আর উপরেরটা দিয়ে একদম উপরের টপ উপরেরটা, আর নিচেরটা দিয়ে নিচের দুইটা হবে। একটু জাস্ট ব্যাক করে দেখাই কি বলছিলাম। দেখেন একদম টপ যেটা উপরেরটা মুসলিমু থেকে মুসলিমুনা, আর নিচেরটা দিয়ে হচ্ছে নিচের দুইটা হচ্ছে। সো মাঝখানেটা এখনো ব্যবহৃত হয়নি, সো মাঝখানটা ব্যবহৃত হবে মাঝখানে কলামটার জন্য। ওকে, তাইলে এটার এন্ডিং সাউন্ড দিয়ে আরেকটা মনে রাখার উপায় হচ্ছে, প্রথমটার জন্য হচ্ছে উন, আন, ইন দিয়ে শেষ হয়। এটাকে আমি আবার একটু রেড আর ব্ল্যাক এর মধ্যে রেখেছি, কারণ হচ্ছে যখন আপনি ইয়াটা তুলে দিবেন এক্সট্রা নুনটা, তখন হচ্ছে লাইট ফর্ম হবে। আচ্ছা, তারপর হচ্ছে দ্বিবচনের জন্য হচ্ছে আনি, আইনি, আইনি, আর বহুবচনের জন্য উনা, ইনা, ইনা। কিছুক্ষণ পরে একটা কুইজ থাকবে এটার উপরে, সো জাস্ট গেট রেডি। এখন আসেন আলিফলাম যুক্ত হলে কি হয়। এটার জন্য একটা কথা মনে রাখাই যথেষ্ট, আলিফলাম যুক্ত তানউইন মুক্ত। এখন দেখেন এই 9টা ফর্মের মধ্যে তানউইন আছে কয় জায়গায়, জাস্ট 3 জায়গায় তানউইন আছে। এইখানে কোনো তানউইন নাই, এখানে কোনো তানউইন নাই। সো এখানে কোনো পরিবর্তন আসবে না, স্ট্রাইট শুধু আল বসে যাবে, আল মুসলিমানি, আল মুসলিমাইনি, আল মুসলিমাইনি, আল মুসলিমুনা, আল মুসলিমিনা, আল মুসলিমিন। তাহলে পরিবর্তনটা শুধুমাত্র আলিফলাম যুক্ত হলে এখানে হবে। কি হবে, তানউইন থাকবে না, তানউইনের জায়গায় হারাকাত হয়ে যাবে। তাহলে কি চেঞ্জটা কি দাঁড়াচ্ছে, চেঞ্জটা দাঁড়াচ্ছে আল মুসলিমু, আল মুসলিমা, আল মুসলিমি। তাহলে এখান থেকে 9টা ফর্ম পেয়ে গেলাম। তাহলে ডিফল্ট ফর্মে ছিল 9টা, আর এখানে আলিফলাম যুক্ত করার পরে এগুলোর সাথে এরকম 9টা পাবো। দেন আসেন লাইট ফর্ম। লাইট ফর্মের কনসেপ্টটা হচ্ছে, আলিফলামের ক্ষেত্রে বলছিলাম আলিফলাম যুক্ত তানউইন মুক্ত, এই কথাটা মুখস্থ রাখবেন। এটা কি সব জিনিস, কিছু জিনিস তো মুখস্থ করতে হবে, তার মধ্যে এই যে ছোট ছোট কয়েকটা টিপস মনে রাখবেন। আচ্ছা, আর লাইটের ক্ষেত্রে হচ্ছে এক্সট্রা নুন যেখানে যেখানে আছে সেটা রিমুভ করে দিতে হবে। এক্সট্রা নুন আছে এই তানউইনের মধ্যে, নুন আছে, এটা দেখা যাচ্ছে না হিডেন, দুই পেশের মধ্যে একটা নুন আছে, 2 জবরের মধ্যে আছে, 2 জের মধ্যে। আর এখানে তো ফিজিক্যালি দেখাই যাচ্ছে একদম নুন আছে, এখানে নুন, এখানে নুন। তার মানে এখানে 9টা ফর্মেই কিন্তু নুন আছে। সো লাইটের ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে লাইটের মধ্যে এক্সট্রা নুন থাকবে না। তাহলে এক্সট্রা নুন তুলে দিলাম, মুসলিমু, মুসলিমা, মুসলিমি, মুসলিমা, মুসলিমাই, মুসলিমাই, মুসলিমু, মুসলিমি, মুসলিমি। আচ্ছা, এই যে আলিফলাম যুক্ত এবং তানউইন লাইট ফর্ম, এগুলোর জন্য যে ফর্মগুলো, এগুলো একদম মুখস্থ রাখতে হবে তা না, জাস্ট আপনার কনসেপ্টটা ক্লিয়ার রাখলেই হবে। আচ্ছা, এবারে তাহলে জাস্ট আপনার মাইক্রোফোনটা অন করেন। আপনাদের এখন একটা কুইজের ব্যাপারে জাস্ট একটা অবশ্যই ক্রেডিট দিতে হবে, সেটা হচ্ছে যে আপনাদের সাথে যে একজন ছাত্র, এখানে আমি জাস্ট একদিন আমার কলিগ, ইনফ্যাক্ট আমরা গাড়িতে আলাপ করতেছিলাম যে কিভাবে ফর্মটা হয়। আলহামদুলিল্লাহ সে সুন্দরভাবে ফর্মটা বুঝতে পারছে। পরে আমি বললাম যে ঠিক আছে, তুমি ইয়া করে দাও, আমাকে কুইজগুলো বানায় দাও। এবং আলহামদুলিল্লাহ এত মানে সবগুলো অ্যাকুরেটলি কুইজগুলো বানায় দিচ্ছে। সে আছে আজকের ক্লাসে, আমি দেখেছি। সো এখন যেটা আপনার করতে হবে, যে এখানে একটা একটা করে শব্দ আসবে, আপনারা প্রথমে বচনটা বলবেন, যে এক বচন, দ্বিবচন আর বহুবচন, তারপরে এটা রফা, নসব অথবা জ্বর। আর যেটা দেখবেন যে কমন, মানে নসব এবং জ্বর একই রকম চেহারা, সেখানে বলবেন ফর এক্সাম্পল দ্বিবচন
নসব এবং জ্বর। আমি নাই চিন্তা করে বহুবচনের ক্ষেত্রেও হতে পারে এরকম, তাহলে বহুবচন ওটা সাইড করতে বাই তো হইতো আমার পেঁয়াজ গুলো আসলে ইয়াতেই তো তাহলে শুরু। হ্যাঁ, মুহসিনুন এটা বলেন তো কোথায় যাবে? মুহসিনুন প্রথমে বচন বলেন। এক বচন। ওকে, আগে বচনটা বলেন, তারপর হচ্ছে স্ট্যাটাস বলেন। সবাই তাইলে সিনক্রোনাস ইয়া হবে, সবারটা একই রকম শোনাবে। আচ্ছা ফাইন, এটা হয়েছে। নেক্সট মুহসিনিনা, তাহলে এটা কোথায় যাবে? দ্বিবচন বহুবচন। দ্বিবচন একই সাথে দ্বিবচন এবং বহুবচন হবে না কিন্তু। নসব এবং জার, নসব জার। আচ্ছা বহুবচন। ওকে, বহুবচন, ঠিক আছে। কারণ এটা কিভাবে বুঝলাম, এখানে ইনা সাউন্ড আছে। হ্যাঁ, আর এখানে হচ্ছে আনি আইনি আইনি, তাহলে বহুবচন এবং নসব অথবা জ্বর। তারপর হচ্ছে মুহসিনাইনি, নাইনি কোথায় যাবে? দ্বিবচন। আর স্ট্যাটাস দ্বিবচন, রাইট, নসব জার। ওকে। তারপর মুহসিদাইনি, এটা কোথায় যাবে বলেন? দ্বিবচন নসব জার। দ্বিবচন। না, এখন তো সব পুরুষবাচক দিচ্ছে। জি হ্যাঁ, পুরুষবাচক দিচ্ছি, পরে স্ত্রীবাচক এখনো পড়াই নাই, পড়ায় তারপর যাব। আচ্ছা, তারপর হচ্ছে মুফসিদুনা, বহুবচন একবচন। বহুবচন, সরি। আচ্ছা, একবচন হইলে এখানে এই যে পেশের যে আছে ওয়াটা থাকতো না, ওয়াটা থাকতো না। রাইট, তাইলে বহুবচন এবং হচ্ছে রফা ফর্ম। রফা ফর্ম। তারপর হচ্ছে মুফসিদিন, মুফসিদিন যাবে জার ফর্মে একবচন। একবচন জার ফর্ম। চমৎকার। হ্যাঁ, তারপরে আসেন মুহসিনুনা, বহুবচন জার ফর্ম। ওকে, রফা ফর্ম। উনা নসব বা জ্বর হইলে ইনা হইতো। ওকে, হ্যাঁ। মুহসিনিন, মুহসিন যাবে জার ফর্মে একবচন। তারপর হচ্ছেন মুহসিনানি, মুহসিনানি দ্বিবচন মারফু। দ্বিবচন যাবে দ্বিবচন রফা ফর্ম। না সরি জার। আচ্ছা, জ্বর হইলে কি হইতো? কি হইতো না, মানে নসব এবং জ্বর হইলে এখানে হয়তো আইনি ইয়া পাইতেন, আর এখানে হচ্ছে আনি আনি আইনি। এটা যেহেতু আনি, এজন্য হচ্ছে রফা ফর্ম। মুফসিদুন, রফা ফর্ম রফা ফর্ম। ওকে, মুফসিদিনা, একবচন মারফু। একবচন না বহুবচন। বহুবচন। হ্যাঁ, বহুবচন। এখানে কিন্তু কোনো টান নাই, এখানে জাস্ট একদম স্ট্রেইট মুফসিদিন, মানে মুফসিদুন, মুফসিদান, মুফসিদিন, আর এখানে মুফসিদিনা, মুফসিদুনা, এরকম আর কি। আচ্ছা, মুফসিদানি, এটা হচ্ছে বহুবচন, বহুবচনে হবে দ্বিবচন রফা ফর্ম। দ্বিবচন রফা ফর্ম। হ্যাঁ, ওকে। মুনজিরাইনি, দ্বিবচন নসব বা জার ফর্ম। চমৎকার। মুনজিরুন, একবচন রফা। মুনজিরিনা, বহুবচন জার অথবা নসব। মুনজিলানি, দ্বিবচন মারফু। দ্বিবচন যাবে রফা। হ্যাঁ, আনি সাউন্ড আছে লাস্টে। আনি আছে। হ্যাঁ, মুনজিলিনা, মুনজিলিনা, ইনা নসব জার। মুনজিলুন, মুনজিলুন এটা একবচন রফা। একবচন রফা। ওকে। মুফলিহুন, মুফলিহুন একবচন রফা। মুফলিহাইনি, দ্বিবচন নসব জার। নসব জার। মুফলিহিনা, বহুবচন নসব জার। বহুবচন নসব জার। চমৎকার। মুনজিরুনা, বহুবচন রফা। রফা সাউন্ড আছে, রাইট। উনা আছে এজন্য। মুনজিরিন, মুনজিরুন একবচন রফা। জার। একবচন জার ফর্ম। রিন।
মনজিরা আনি দ্বিবচন রফা। দ্বিবচন রফা। আনি সাউন্ড আছে। আনি, ওকে, হ্যাঁ। এবার মাইক্রোফোনটা অফ করেন, আমি কুইক ফিমেল ইয়ারার লেসনটা নিয়ে নিচ্ছি, মানে কিভাবে আমরা ফেমিনিন ভাষাটা সগত ভাই অফ করে দেন আমারটা ছাড়া। মাইক্রোফোনটা একটু অফ করেন প্লিজ। ওকে, এখন দেখেন স্ত্রীবাচকটা করার জন্য কিন্তু একটা সুন্দর সিস্টেম আছে। জাস্ট একটু আগে খেয়াল করেছেন যে আমরা কিন্তু লাইট ফর্মটা থেকে হচ্ছে বানাচ্ছিলাম সবগুলা ফর্ম, যে দ্বিবচন এবং বহুবচন। তার মধ্যে পার্টিকুলারলি আমি হচ্ছে মুসলিমা, যেটা এই মাঝখানে যেটা নসব ফর্ম, এটা থেকে কিন্তু আমি ইভেন দ্বিবচনটা তৈরি করছিলাম, যে মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি। আর এখানে এই মুসলিমা থেকে ইনফ্যাক্ট পুরো 9টাই হবে। এখানে জাস্ট ইয়াটা একটু ডিরাইভ ফর্ম হবে, জাস্ট খেয়াল করেন। তাহলে মুসলিমা থেকে এক বচন যখন করব, জাস্ট এখানে তুন অ্যাড করব মুসলিমা থেকে, তাহলে মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন। তাহলে কি করেছি, এখানে একটা গোলতা এর সাথে 2 পেশ নিয়েছি, এখানে গোলতার সাথে 2 জবর নিয়েছি, এখানে গোলতার সাথে 2 জের। থেকে মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন। এখন এই ফর্মটা থেকে আবার বহুবচনটা হয়ে যাবে, শুধুমাত্র এখানে একটা একালিফ টানতে হবে মাঝখানে। দেখেন এখানে তুন একসাথে মিলানো ছিল, এখানে তুনটা হচ্ছে মাঝখানে একালিফটা। তো এইটুকুই শুধু। তাহলে এটা কিন্তু মনে রাখা জটিল কিছু না। মুসলিমা থেকে মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, আর এখানে হচ্ছে মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। তাহলে এখন বাকি থাকলো কি, মাঝখানেরটা। সো আগেই বলছিলাম মাঝখানেরটা হয় মাঝখানেরটা দিয়ে। তো মাঝখানে কলামটা মাঝখানে শব্দটা থেকে হবে, তার মানে এই ফর্মটা থেকে হবে। এই ফর্মে দেখেন একটু কালার চেঞ্জ হয়েছে, খেয়াল করেছেন কিনা? এই যে মুসলিমাতান, কালার চেঞ্জ হচ্ছে। কি হয়েছে, তা পর্যন্ত এখন আমি নিয়ে নিলাম, অর্থাৎ তাটা পর্যন্ত কমন থাকবে, তারপরে চেঞ্জ আসবে, তাইলেই হয়ে যাবে। আরেকবার খেয়াল করেন যারা খেয়াল করেননি, মুসলিমাতান ছিল তো, এখান থেকে মুসলিমাতান আসছিল, এখন আমি তা পর্যন্ত নিয়ে নিলাম কমন, শুধু নুনটা রেড থাকলো, এই অংশটা উঠে এখানে বিভিন্ন ফর্ম হবে। তাহলে মুসলিমাতান থেকে এখানে হবে আগে যেরকম ছিল আনি, আইনি, আইনি, ওই জিনিসই এখানে, তারপরে তানি, তাইনি, তাইনি। তাহলে দেখেন এটা কিন্তু একটা সুন্দর নিয়ম আছে। আপনি এই নিয়মটা বাদ দিয়ে আপনি মুখস্থ করতে যাবেন, আপনার অনেক কষ্ট হবে এবং আপনি অবশ্যই পেস লাগাবেন, একটার সাথে একটা পারবেন না। আমি নিজেও কিন্তু এই নিয়মের বাইরে মুখস্থ করি নাই। মুখস্থ এমনি আমি জাস্ট নিয়ম মাফিক ধরতে পারছি, এবং এই জন্য আমি বলতেও পারি। জন্য মুসলিমা জাস্ট যদি এবার অ্যারাবিক ফর্মটা দিয়ে ট্রাই করি। অ্যারাবিক ফর্মে যেটা ছিল মুসলিমা থেকে সব আনছি, মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন। দেন এইটার সাথে এটা গ্যাপ ইয়া হচ্ছে শুধু একালিফ বেশি টান, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। আর এইটা ফর্ম করে হচ্ছে এইটার এই যে তা পর্যন্ত নেওয়ার পরে, তাহলে মুসলিমাতানি, মুসলিমাতাইনি, মুসলিমাতাইনি। একটু একটা জিনিস শুধু মনে রাখতে হবে, এখানে ছিল গোলতা, আর এখানে এটাকে আপনারা কি তা বলেন, লম্বাতা বা অন্য যে কোনো নামই বলেন, এটা তাজবিদের বিষয়। তাইলে এখানে গোলতা থেকে লম্বাতাতে পরিবর্তন হয়েছে, এবং এটার পিছনে একটা লজিক আছে। এটা হচ্ছে যে গোলতা মাঝখানে বসতে পারে না, সো এখানে আলটিমেটলি বসবে না। আর গোলতার আরেকটা নিয়ম আছে, এখানে যখন অক্ফ করেন তখন এটা কিন্তু হায়ের উচ্চারণ হয়, তখন আর এই নক্তাটা থাকে না। সো এইটার সাথে এটা আলাদা করার জন্য জাস্ট এখানে, তো এইটাকে কিন্তু আপনি অক্ফ করলেও কিন্তু নক্তা উঠবে না এই তায়ের ক্ষেত্রে, বাট এই তায়ের ক্ষেত্রে উঠবে। সো এনিওয়ে এত ডিটেলসে এখন ওগুলা দেখার কিছু নেই, এগুলো তো তাজবিদের বিষয়। বাট মুসলিমা থেকে এখানে হয়ে গেল মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন। দেন হচ্ছে মুসলিমাতানি, মুসলিমাতাইনি, মুসলিমাতাইনি, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। আচ্ছা, তাহলে এটা আমি একটু আগে বলেছি যে দ্বিবচন এবং বহুবচনের ক্ষেত্রে এই তাটা আর থাকবে না, এটা হচ্ছে ইয়াতে লম্বাতাতে পরিবর্তন হবে। এখন জাস্ট আরো এক্সাম্পল দেখেন। মুহসিনুনের ফেমিনিন হচ্ছে মুহসিনাতুন। কিভাবে করছি, এই মুহসিনা, মুহসিনুন, মুহসিনান, মুহসিনিন। তো মুহসিনান এটার থেকে লাইট ফর্ম হলো মুহসিনা, এটা থেকে দেন সবগুলা ফর্ম হয় কিভাবে, মুহসিনা থেকে মুহসিনাতুন, মুহসিনাতান, মুহসিনাতিন। এটা দেন আমি যদি মাঝখানে এক আলিফ করে টানি এই গ্যাপটার মধ্যে, তখন এটা হয়ে যায় মুহসিনাতুন। দেখেন এইটা থেকে কিন্তু হয় নাই, এইটা থেকে আবার পরের দুইটা হয়েছে মুহসিনাতিন, মুহসিনাতিন। আর এই মাঝখানেরটা থেকে এই মুহসিনাতান থেকে এই তিনটা হয়েছে। সো মাঝখানে কলাম অলওয়েজ হচ্ছে ফার্স্ট কলামের মাঝখানেরটা থেকে হবে। এটা আমরা
মাস্কুলিন ফর্ম বা পুরুষবাচক ফর্মেও এটা দেখেছিলাম। আরেকটা এক্সাম্পল দেখেন, এটা হচ্ছে মুনজিরা, এটা লাইট ফর্মটা মাস্কুলিনের। এখান থেকে মুনজিরাতুন, মুনজিরাতান, মুনজিরাতিন, মুনজিরাতানি, মুনজিরাতাইনি, মুনজিরাতাইনি, মুনজিরাতুন, মুনজিরাতিন, মুনজিরাতিন। তাহলে এন্ডিং সাউন্ড ধরে যদি যান, এখানে কিন্তু উন, আন, ইন, আনি, আইনি, আইনি, এটা কিন্তু মাস্কুলিনের ক্ষেত্রে এরকমই ছিল, উন, আন, ইন, আনি, আইনি, আইনি। এখানে ক্ষেত্রে শুধু এই জায়গায় এসে একটু চেঞ্জ হচ্ছে, আগেরটা ছিল এখানে উনা, ইনা, ইনা, আর এখানে হয়ে যাবে আতুন, আতিন, আতিন। এই হচ্ছে পার্থক্য। আরেকটা এক্সাম্পল, এগুলো আর দেখছি না, আমরা সরাসরি কুইজে চলে যাই, ওখান থেকে দেন আমরা প্র্যাকটিস করব। আচ্ছা, তো ফুল ফর্মটা হচ্ছে, আচ্ছা এর আগে একটু আলিফ লাম বিষয়টা বলি। এটা তো ছিল হেভি ফর্ম, দেন আলিফ লাম যুক্ত করলে কি হবে? সো আলিফ লামের ক্ষেত্রে আপনাদেরকে যে কথাটা মনে রাখতে বলেছিলাম, আলিফ লাম যুক্ত তানউইন মুক্ত, অর্থাৎ আলিফ লাম যখনই বসবে তখন তানউইন থাকতে পারবে না। তো তানউইন আছে এখানে 6 জায়গায়। পুরুষবাচকের ক্ষেত্রে কিন্তু তানউইন ছিল শুধুমাত্র ফার্স্ট কলামের ক্ষেত্রে, বাট এখানে কিন্তু লাস্ট কলামেও তানউইন আছে। সো এই যে 6টা জায়গায় তানউইন আছে, তানউইন গুলা জাস্ট ইয়াতে বদলায় যাবে, হারাকাতে বদলায় যাবে। 2 পেশের জায়গায় 1 পেশ, 2 জবরের জায়গায় 1 জবর, 2 জেরের জায়গায় 1 জের, একইভাবে 2 পেশের জায়গায় 1 পেশ, এভাবে চেঞ্জ হবে। তাহলে এটা হবে আল মুসলিমাতু, আল মুসলিমাতা, আল মুসলিমাতি। এখানে তো কোনো পরিবর্তন নাই, আল মুসলিমাতানি, আল মুসলিমাতাইনি, আল মুসলিমাতাইনি। দেন হচ্ছে আল মুসলিমাতু, আল মুসলিমাতি, আল মুসলিমাতি। এবার আসেন লাইট ফর্ম। সো লাইট ফর্মটার ক্ষেত্রে কন্ডিশন ছিল এক্সট্রা নুন থাকবে না। সো এক্সট্রা নুন আছে মাস্কুলিনের ক্ষেত্রেও, পুরুষবাচকের ক্ষেত্রেও 9টা জায়গায় ছিল, 9টা ফর্মের সাথেই ছিল এক্সট্রা নুন, এখানেও আছে 9টা। বাট আগের গুলোর সাথে এখানেও এক্সট্রা নুন ফিজিক্যালি ছিল, বাট এখানেও তানউইন ফর্মে আছে, এখানেও তানউইন ফর্মে। তাহলে আমরা যদি এখন লাইট করি, এই নুনগুলা উঠে যাবে। সো নুনগুলা উঠে গেলে চেহারাটা হবে এরকম, মুসলিমাতু, মুসলিমাতা, মুসলিমাতি, মুসলিমাতা, মুসলিমাতা, মুসলিমাতাই, মুসলিমাতাই, মুসলিমাতু, মুসলিমাতি, মুসলিমাতি। সো এই যে মুসলিমুন শব্দটা থেকে আমরা এই পর্যন্ত তাইলে ওইখানে পাইছি প্রথমে 9টা হেভি ফর্মের জন্য, দেন আলিফ লামের জন্য 9টা, লাইটের জন্য 9টা, টোটাল 27। দেন এটার ফেমিনিন ভার্সনে এসে হেভি ফর্মের জন্য 9টা, লাইটের জন্য 9টা, এবং হচ্ছে আলিফ লামের জন্য 9টা। সো টোটাল একটা শব্দ থেকে 54 ফর্ম এটার দেখা যেতে পারে। সো আমি যেহেতু সিস্টেমটা জানি, আমার কিন্তু মুখস্থ করার দরকার না, আমি কিন্তু আপনাদেরকে বলি না একবার যে এটা মুখস্থ করবেন, শুধুমাত্র নিয়মটা খেয়াল করেন কিভাবে ডিরাইভ করতে হয়। দেন আপনি ছন্দটা মিলানোর জন্য একটা ফর্ম মুখস্থ করে রাখতে পারেন। মুসলিমুন 4টা শুধুমাত্র, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, মুসলিমাতানি, মুসলিমাতাইনি, মুসলিমাতাইনি, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। এইটুকুই, আর বাকি কোনো শব্দের ক্ষেত্রে মুখস্থ করার দরকার নেই। ওকে, এখন যেটা হবে ফেমিনিন ভার্সনের শব্দ আসবে বিভিন্ন ফর্মে। আপনাদেরকে একই নিয়মে বলতে হবে যে এটার প্রথমে বচনটা বলবেন, তারপরে হচ্ছে এটা রফা, নসব, জ্বর, যেটা হচ্ছে কমন নসব এবং জ্বর, সেক্ষেত্রে নসব এবং জ্বর কমন বলবেন। এখানে কিন্তু একটু মনে করে দেখেন, এখানে কিন্তু ছিল আতুন, আর এই দুইটার ক্ষেত্রে শেষ হচ্ছে আতিন দিয়ে, আতিন, আতিন। সো এটা একই ফর্ম, এখানে ক্ষেত্রে তাই, এখানে আনি, আর এখানে হচ্ছে আইনি, আইনি। ওকে, সো আপনারা ক্ষেত্রে কি আপনাদের মাইক্রোফোন আনমিউট করেন। মুহসিনা তুন কোথায় যাবে বলেন? একবচন রফা। একবচন রফা। তারপর মুহসিনা তাইনি, দ্বিবচন নসব জ্বর। চমৎকার। তারপর হচ্ছে মুহসিনাতিন, আতিন, আতিন দিয়ে শেষ হয়ে বহুবচনে যাবে, বহুবচন বহুবচন নসব নসব জ্বর, জার। বহুবচন নসব জ্বরে যাবে। চমৎকার। এটা কিন্তু এই আপনাদের সাথে একজন স্টুডেন্ট করে দিছে, এই কুইজটাও, আগেরটাও করে দিছে, এটাও করে দিছে। সো বুঝতেই পারতেছেন, এবং আমার কিছু কোনো কারেকশন করতে হয় না, যেটা দিছে ওইটা নিয়ে আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি, মানে প্রত্যেকটা রাইটলি চুজ করছে। মুফসিদাতিন, এটা যাবে বহুবচন নসব জার। হ্যাঁ, আতিন শেষ হয়েছে হচ্ছে আতিন দিয়ে, আর যদি রফা হইতো তাহলে হচ্ছে আতুন দিয়ে শেষ হইতো। ওকে, তারপর হচ্ছে মুফসিদা তানি, সরি তাইনি,
দ্বিবচন নসব জার নসব জার দ্বিবচন নসব নসব অথবা জর। জার। ওকে, তারপর হচ্ছে মুফসিদাতুন একবচন রফা একবচন রফা। চমৎকার। মুনজিরাতিন বহুবচন একবচন 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 নসব জার। একবচন জার সরি ওকে, চমৎকার। মুনজিরাতুন বহুবচন বহুবচন রফা আতুন, হ্যাঁ রাইট, আতুন। এটা যদি টান না থাকতো তখন হচ্ছে একবচন হয়ে যেত। এখানে এক আলিফ টান আছে, জবরের বাম পাশে খালি আলিফ, এটা হচ্ছে একটা মদের হরফ, এক আলিফ টানতে হয়। ওকে, মুনজিলা তাইনি দ্বিবচন নসব জার চমৎকার। তারপর হচ্ছে চলে গেছে। একবচন একবচন রফা ফর্ম নসব নসব ফর্ম। ওকে ফাইন। দেন এটা হচ্ছে মুনজিলাতিন বহুবচন নসব জার নসব জর দুইটাই, হ্যাঁ। তারপর হচ্ছে মুনজিরা তাইনি দ্বিবচন নসব জার নসব জার নসব অথবা জার। ওকে, মুফলিহা তিন বহুবচন নসব জার বহুবচন নসব জার নসব অথবা জার। মুফলিহা তাইনি দ্বিবচন নসব দ্বিবচন জার নসব জার নসব এবং জার। চমৎকার। মুফলিহাতুন বহুবচন রফা বহুবচন রফা ফর্ম হ্যাঁ, কিভাবে ধরলেন? আতুন দিয়ে, আতুন, আর এখানে বললে আতিন হইতো। ওকে, মুনজিরা তানি দ্বিবচন নসব জার নসব জার দ্বিবচন রফা হ্যাঁ রাইট, এটা রফা। এটা যেহেতু আনি সাউন্ড আছে, আইনি হইলে এখানে চলে আসতো। মুনজিরাতান একবচন নসব বহুবচন নসব হ্যাঁ, এটা হচ্ছে একবচন কোনো টানাটানি নাই, কোনো আলিফ এক আলিফ টান নাই, যে স্ট্রেট ফরওয়ার্ড মুনজিরাতান শেষ, তখন হচ্ছে এক বচনে চলে আসে। মুনজিরাতিন বহুবচন নসব জার বহুবচনের জার হ্যাঁ, নসব জর দুইটা যেহেতু একই, সো দুইটাই দিতে বলতে হবে, নসব এবং জর। মুফলিহাতুন একবচন রফা একবচন রফা ফর্ম ওকে, তারপর হচ্ছে মুফলিহাতানি দ্বিবচন রফা নসব জার। দ্বিবচন রফা, ওকে। দ্বিবচন। মুফলিহাতাইনি দ্বিবচন নসব জার নসব জার। ম্যাথ নিয়ে আসো যাও। মুহসিনাতান একবচন নসব একবচন নসব একবচন নসব তারপর হচ্ছে বহুবচন রফা বহুবচন রফা। বহুবচন রফা ফর্ম না চকু দাও। তারপর হচ্ছে মুহসিনা তানি দ্বিবচন রফা আনি, আনি এন্ডিং, সো রফা ফর্ম। ম্যাথ বুক ওকে, আপনাদের টেস্ট শেষ। এখন হলো আপনারা এটা যেহেতু আমি দিয়ে দিব, পরে আপনারা এখান থেকে ফর্মটা প্র্যাকটিস করবেন। না মোবাইল না এটাতে প্রথমে মাসকুলটা প্র্যাকটিস করলেন, খসিরুন খসিরান খসিরিন খসিরানি খসিরাইনি খসিরাইনি খসিরুনা খসিরিনা খসিরিনা, দেন হচ্ছে খসিরাতুন খসিরাতান খসিরাতানি খসিরাতাইনি খসিরাতাইনি, দেন খসিরাতুন খসিরাতিন খসিরাতিন। সো এটা আর যাচ্ছি না, আমি লেসনে যাচ্ছি। এটা জাস্ট মুদাফিলাই। তো এতক্ষণ যে আপনারা যে একটা ফর্ম থেকে যে 54টা ফর্ম দেখলেন, আমি নেক্সট একটা ক্লাসে দেখাবো যে কোরআনের মধ্যে আমরা প্রথম থেকে শুরু করব এবং আপনাদের এই ফর্মগুলো দেখাবো, যে ওইখান থেকে কোরআনিক এক্সাম্পল থেকে দেখবেন যে কি পরিমাণ শব্দ এই ফরম্যাট ফলো করে আসছে। এমনিতে তো বলছি ইসেম আমার একটা রাফ র্যান্ডম গেস হচ্ছে প্রায় 45,000 এর মতো। তো তার মধ্যে এই যে 6টা কলাম টোটাল, মাসকুলিনের জন্য 3টা এবং ফেমিনিনের জন্য 3টা, এই 6টা কলাম দিয়ে আপনার এই 45,000 এর মধ্যে 75% কভার করবে। আর বাকি তো কিছু ধরেন এক্সেপশন, কিছু ব্যাপার স্যাপার আছে, ওগুলো আমরা এখনই আলোচনা শেষ হয়ে যায় না, আমরা আস্তে আস্তে একটু একটু করে আলোচনা করব। সো আপনারা এখন থেকে যেটা করবেন, প্রচুর কোরআন পড়ার সাথে এই আপনাদের এই পড়াগুলো রিলেট করবেন। আচ্ছা, এবার আসেন
এই যে আমরা এতক্ষণ ইসিম শিখলাম, এই ইসিমগুলোর ব্যবহার এখন একদম রিয়েল ফিল্ডে দেখবেন। সেটা হচ্ছে একটা ইসিমের সাথে আরেকটা ইসিম মিলে একটা মিনিংফুল যে ফ্র্যাগমেন্ট তৈরি করে, তার মধ্যে একটা ফ্র্যাগমেন্টের নাম হচ্ছে মুদাফ মুদাফিলাই। মুদাফ মুদাফিলাই জিনিসটা হচ্ছে আসলে একটা জিনিসটা কি এবং জিনিসটা কার, এই দুইটা জিনিসকে যেই এক্সপ্রেশন দিয়ে আমরা প্রকাশ করি এটাকে বলা হচ্ছে মুদাফ মুদাফিলাই। কিরকম জিনিসটা? ধরেন হচ্ছে দুইটা ইন্ডিপেন্ডেন্ট নাম দেখেন, একদম কোনো রিলেশন নাই, আল্লাহ নাম, বিচার, দিন, দিন, মালিক। এখন যদি এগুলোর সাথে আমি রিলেশন তৈরি করতে যাই তাহলে আমার একটা র বা এর দরকার। যেমন হচ্ছে এখন আমি আল্লাহর নাম এটাকে যদি র বা এর দিয়ে যুক্ত করি, র বা এর তো হচ্ছে আপনারা বাংলা যারা ভালো তারা জানেন এটা হচ্ছে বিভক্তি। তো আল্লাহর নাম, একইভাবে বিচারের দিন, দিনের মালিক। সো এখানে দেখেন এই যে এখন দুইটা কম্পোনেন্ট চলে আসলো, তার মধ্যে একটা হচ্ছে জিনিসটা কি, জিনিসটা হচ্ছে একটা নাম, আর একটা হচ্ছে জিনিসটা কার, জিনিসটা হচ্ছে আল্লাহ, অথবা জিনিসটা কিসের, জিনিসটা হচ্ছে বিচারের, মানে এক যেমন দিন, এটা হচ্ছে জিনিসটা কি, জিনিসটা হচ্ছে দিন, জিনিসটা কিসের, এটা হচ্ছে বিচারের দিন। তাহলে কিসের বা কার এটার অ্যান্সার দেয় এই যে একটা ফ্রেগমেন্ট। এটা কিন্তু আমরা, আপনি এখন থেকে বাংলায় যখন কথা বলেন, বাসায় বিভিন্ন কথা বলতেছেন, অফিসে কথা বলছেন, তখন খেয়াল করবেন যে আপনার বাংলার কোন কোন ফ্রেজটুকু মুদাফ মুদাফিলাই। আপনি যদি বাংলায় নিজের ইয়াতে প্রথমে ধরতে পারেন তাহলে অন্য ল্যাঙ্গুয়েজে ধরা অনেক সহজ। এবার আমি একটা স্লাইড দেখাবো যেখানে আপনারা দেখবেন যে আমরা আমাদের যে নিজেদের পরিচিতর মধ্যে কত নাম যে আছে, ইভেন এই ক্লাসে অনেকের নাম পাওয়া যাবে যারা হচ্ছে মুদাফ মুদাফিলাইয়ের এক্সাম্পল। আচ্ছা, যেমন এখানে আরো একটা এক্সাম্পল দিয়েছি, যেমন আল্লাহ কিতাব। আপনারা একটু বলেন তো আল্লাহ কিতাব এটাকে মুদাফ মুদাফিলাই বানাইলে কি হবে সম্পর্কগুলা? প্রথমটার ক্ষেত্রে আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব, দেন এটা আল্লাহর কালাম, হ্যাঁ, তারপর এটা হচ্ছে আল্লাহর বর, তারপর হচ্ছে আল্লাহর রাসূল। এই যে আল্লাহর রাসূল, এখন এটা তো বাংলায় বললাম, আরবিতে বললে বাংলায় কি হচ্ছে, আমরা তো লেফট থেকে রাইটে পড়ি, বাংলা বা ইংরেজি দুই ক্ষেত্রে কিন্তু আমরা লেফট সাইড থেকে রাইটে যাই, কিন্তু আমরা আরবিক ক্ষেত্রে আমরা কি রাইট সাইড থেকে লেফটে আসি। তো আপনি যখন এটাকে রাইট সাইড থেকে লেফটে পড়বেন তখন এটা আরবিক নাম হয়ে যাবে, তখন এটা নাম হয়ে যাবে কিতাবুল্লাহি, কালামুল্লাহি, বাইতুল্লাহি, রাসূলুল্লাহি। এখন আপনি বলতে পারেন আমি তো রাসূলুল্লাহি বলি না, রাসূলুল্লাহ বলি। যখন আপনি থামেন তখন তো এই জেরের উচ্চারণ হয় না, এটা তো হচ্ছে নরমাল, মানে এটা তো হচ্ছে আপনার ওয়াকফ করলে তাসবিদের নিয়ম, বাট এমনিতে শব্দটা হচ্ছে কিতাবুল্লাহি। আপনি যখন থামছেন কিতাবুল্লাহ, কালামুল্লাহ, বাইতুল্লাহ, রাসূলুল্লাহ, জাস্ট কনসেপ্টটা হচ্ছে এই। তাহলে নেক্সট ইয়াতে যাই। এই কথাটা অলরেডি বলেছি, এখানে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে মুদাফ আর একটা হচ্ছে মুদাফিলাই। এবং বাংলায় যেরকম আগে মুদাফিলাই আগে আসে তারপর হচ্ছে মুদাফ, আর আরবিতে আমি যখন পড়বো তখন আগে মুদাফ, আর রাইট সাইড থেকে যখন যেহেতু পড়ে আসবো সো আগে মুদাফ আসবে তারপর হচ্ছে মুদাফিলাই আসবে। তো এই ক্ষেত্রে আপনার গ্রামারটা যেটা মনে রাখতে হবে, এই গ্রামারগুলো অলরেডি আপনারা জানেন। আপনারা লাইট ফর্ম জানেন, লাইট ফর্ম কোনটাকে বলে? লাইট ফর্ম মানে এক্সট্রা নুন নাই, আলিফ লাম যুক্ত ফর্ম মানে হচ্ছে এখানে তানউইন থাকবে না, দ্যাটস ইট। তাহলে মুদাফের মধ্যে দুইটা জিনিস পাবেন, মুদাফ লাইট ফর্মটা হবে, মুদাফ হেভি ফর্ম কখনো হবে না, আর মুদাফের মধ্যে কখনো আলিফ লাম যুক্ত থাকবে না। আর মুদাফিলাহির বৈশিষ্ট্য হচ্ছে মুদাফিলাহি স্ট্যাটাসের দিক থেকে এটা অবশ্যই মাজরুর হবে বা জর ফর্ম হবে, এটা অলরেডি আপনারা দেখেছেন। তো মুদাফিলাই হচ্ছে মাজরুর বা জর ফর্ম হবে, এবং মুদাফিলাইয়ের মাঝখানে আর অন্য কোনো শব্দ থাকবে না, এই দুইটা একদম পাশাপাশি থাকবে। সো আপনি যখনই এই দুইটা শব্দ পাওয়া যাচ্ছে একসাথে, মুদাফ যখনই এটার শব্দ লাইট ফর্ম দেখছেন এবং হচ্ছে আলিফলাম নাই, তাইলে আপনি গেস করতে পারেন যে এটা একটা সম্ভাব্য মুদাফ, তার মানে এটার পরে যে শব্দটা এটা আমার মুদাফিলাই হইতে পারে, এবং দেখবেন পরের শব্দটা হচ্ছে মাজরুর ফর্মে হবে। আচ্ছা, এটার এক্সাম্পলটা মনে রাখতে পারেন, ছবি দিয়ে তো দিলে এমনিতে মনে থাকে বেশি, এজন্য জাস্ট এই ছবিটা নেওয়া। তাহলে চিন্তা করেন এটা হচ্ছে মোটরসাইকেল আর হচ্ছে মোটরসাইকেলের মালিক। তাহলে এই ইলাহি শব্দটার এমনি হচ্ছে একটা বাই ডিফল্ট একটা মিনিং তো হচ্ছে মাবুদ, তাই না, কোনো কিছু। তাইলে মুদাফের যে মালিক সে হচ্ছে মুদাফিলাই, সো এভাবে মনে রাখতে পারেন। আমি এভাবে মনে রাখছি আর কি, আমার কাছে আমি জাস্ট অত টিপিক্যাল গ্রামাটিক্যাল টার্মিনোলজিতে অনেক কিছু মনে রাখার চেষ্টা করি না, আমার যেভাবে কমফোর্টেবল ওভাবে করি। ওকে, তাইলে এইটা হচ্ছে রিলেশনটা এরকম। তাইলে রিলেশনের মধ্যে একটু জাস্ট যেটা খেয়াল করার বিষয়, আগে কি আসে, আগে হচ্ছে মুদাফ যে জিনিসটা কি ওইটা আগে আসে, তারপর হচ্ছে জিনিসটার মালিকের নাম আসে।
আপনি যদি বাংলায় যান তাহলে কিন্তু আমরা এভাবেই চিন্তা, আবার এটা ঠিকই আছে সিকোয়েন্স, আরবির জন্য এটাই ঠিক আছে, আবার বাংলার জন্য বা ইংলিশের জন্য এটাই ঠিক আছে, যেহেতু আমরা লেফট থেকে রাইটে যাই, আর আরবিতে হচ্ছে রাইট থেকে লেফটে আসে। এখন এই রিলেশনশিপটা ইভেন 3 স্তরে হতে পারে। প্রথমে হচ্ছে এটা একটা মুদাফ, একটা মোটরসাইকেল, এটার মালিক হচ্ছে এই ব্যক্তি, তো এই ব্যক্তি আর সাথে আবার এই ব্যক্তির একটা সম্পর্ক আছে, সেটা কি ধরেন এই লোকের নাম হচ্ছে সালাম, তো এ হচ্ছে সালামের বন্ধু, আর এই মোটরসাইকেলটা বেসিক্যালি সালামের বন্ধুর মোটরসাইকেল। তখন এখানে একটা মুদাফ, দেন এই মোটরসাইকেল, দেন এটার পরে এর মালিক হিসাবে সে হচ্ছে মুদাফ ইলাই, আবার এইটা মুদাফ হিসাবে কাজ করবে এই ব্যক্তির জন্য, এই ব্যক্তি তখন মুদাফ ইলাই হবে। আচ্ছা, এখানে আমি জাস্ট, আমরা এরকম আরো অনেক আছে, আমি জাস্ট আপনারা নিজেরা চিন্তা করেন, আমি জাস্ট এখানে কিছু এক্সাম্পল দেখাচ্ছি যে আমাদের এরকম হর হামেশা মুদাফিলের এক্সাম্পল আছে, আমাদের কথাবার্তা তো বলি, এছাড়াও আমাদের নামের মধ্যে প্রচুর মুদাফিলের নাম আছে। যেমন আমরা যে আব্দুর রহমান বলি, এখানে বেসিক্যালি 2টা শব্দ, একটা হলো আব্দুন মানে বান্দা, আর রহমান তো হচ্ছে মানে আলিফলাম আছে এর সাথে আগে, আল রহমান আল্লাহ তাআলার একটা সিফাতি নাম, তাইলে আব্দুল মানে হচ্ছে একজন, আর রহমান মানে হচ্ছে বান্দা। সো এটাকে বাংলায় আমরা বলতেছি মানে আব্দুর রহমান বা আব্দুর রহিম। এই যে আমরা যে ইভেন আব্দুর রহমান বা আব্দুর রহিমকে আমরা রহমান বলে ডাকি, রাহিম বলে ডাকি, এটা কিন্তু আসলে গ্রামাটিক্যালি চিন্তা করেন, আমি কি তাকে ঠিক নামে ডাকতেছি? তার কিন্তু বিশেষত্ব হচ্ছে সে আব্দ হওয়ার জন্য, বান্দা হওয়ার জন্য, অথচ তাকে বান্দা না বলে আমি তাকে রহমান বলে ডাকতেছি। রহমান তো আল্লাহ তাআলার একটা কোয়ালিটি। সো এই জন্য অ্যাটলিস্ট গ্রামার শেখার কারণে এখন আমাদের এই কনসিয়াসনেসটাও বাড়বে যে আমি যখন আব্দুর রহমানকে শুধু রহমান বলি, তাহলে আসলে তাকে রাইট নেমে ডাকতেছি না, আমি তাকে আল্লাহ তাআলার সিফাতি নামে ডাকতেছি। অথচ সে ছিল, এটাকে যদি বাংলা করেন তাহলে এটা হচ্ছে রহমানের বান্দা, এটা হচ্ছে রাহিমের বান্দা, আব্দুল্লাহ আল্লাহর বান্দা, আব্দুল মালিক মালিকের বান্দা। ইভেন এই যে আমার বড় ভাইয়ের নাম হচ্ছে নুরুজ্জামান, এরকম অনেক কমন, ইভেন আমাদের ক্লাসে নুরুজ্জামান আগে দেখছি ছিলেন, গ্রুপে আছে, সো আজকে ক্লাসেও থাকতে পারে। নূর, নূর মানে হচ্ছে আলো, আর জামান হচ্ছে তো জামানা বা সময়, তাহলে নুরুজ্জামান জামানার আলো। কামরুজ্জামান, কামরুন মানে হচ্ছে চন্দ্র, তাহলে জামানা চন্দ্র। ইভেন আমার নাম ইনফ্যাক্ট আসাদুজ্জামান, তা আসাদ মানে হচ্ছে সিংহ, তো জামানায় সিংহ, আসাদুজ্জামান। শামসুজ্জামান, শামস মানে হচ্ছে সূর্য, তাহলে জামানা সূর্য। শামসুন নাহার, আমাদের এক অনেক পাওয়ারফুল একজন এসপি ছিলেন এই যে ইয়াতে গাজীপুরে, শামসুন নাহার। শামস হচ্ছে সূর্য, নাহার মানে হচ্ছে দিন, তাহলে দিন ও সূর্য। আমার এক ফ্রেন্ডের ওয়াইফের নাম হচ্ছে কামরুন নাহার, নাহার হচ্ছে দিন আর কামরুন হচ্ছে চন্দ্র, তো দিনের চন্দ্র। রূপ করতে মেবি হতে পারে মিনিং এটা, যে হচ্ছে দিনের চন্দ্র। দেন হচ্ছে কামরুল ইসলাম, মনে হয় আমাদের গ্রুপে আজকে ক্লাসে না থাকলেও আমাদের গ্রুপে আছে, আমি দেখছি হোয়াটসঅ্যাপে। সো কামরুল ইসলাম, তো কামার মানে হচ্ছে চন্দ্র, আর ইসলাম হচ্ছে ইসলাম, তো ইসলামের চন্দ্র। আমিনুল ইসলাম, আমাদের একজন টিচার আছে, শুরুর দিকে একটা ক্লাসও নিয়েছিলেন আমার এক ফ্রেন্ড। সো আমি ইসলামের আমির। আব্দুল শাকুর আমাদের টিচারদের একজন। তারপর আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম আব্দুল শাকুর ভাই। হ্যাঁ জি, আছি আলহামদুলিল্লাহ। আপনার নামটা তো একটা মুদাফিলাই আর কি এক্সাম্পল। আমার নামটাও মুদাফিলাই, সেজন্য আপনারা যদি মুদাফিলাই ভুলে যান তাহলে আমাদের এই যে টিচারদের নাম মনে রাখবেন, আব্দুল শাকুর, আসাদুজ্জামান, শকুর ভাইয়ের নামটা হয় না বোধহয় মুদাফিলাই। আচ্ছা, সো জিনিসটা কনসেপ্টটা খুবই ইজি। তাহলে জাস্ট আরেকটা এক্সাম্পল দেখেন, এই যে এখানে বিচার দিনের মালিক, এটা হচ্ছে আমরা সূরা ফাতিহা সবসময় পড়ি, মালিকি ইয়াউমিদ্দিন, জাস্ট এই 3টা রিলেশন, 2 স্তরের মুদাফিলাই। এটা একটা মুদাফ মালিকি, দেন ইয়াউম হচ্ছে আরেকটা মুদাফিলাই, দেন এটা আবার মুদাফ দিনের ক্ষেত্রে, আর দিনের জন্য। সো শওকত ভাই এক্সাম্পল গুলো নিয়ে আলোচনা করবে, ওইদিকে আমি আর যাচ্ছি না। দেন আবার যদি সুযোগ পাওয়ার সময় থাকে আমাদের অ্যালাউ করে, তাহলে আমরা আবার জর মাজরুরের এক্সাম্পলটাও দেখবো। শওকত ভাই আপনাকে হ্যান্ড ওভার করছি। আসসালামু আলাইকুম, আমি জাস্ট একটা স্ক্রিন শেয়ার একটু দেখা গেলে আমাকে বলবেন। খুবই শর্ট, এই আসাদ ভাই যেগুলো বলেছেন এগুলাই খালি একটু দেখাবো। দেখেন দেখা যাচ্ছে স্ক্রিনটা, কোরআনিক এক্সাম্পল, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। জি, ওই যে আসাদ ভাই যেগুলো বলছেন এটা আমাদের বইয়ের, আপনারা দেখবেন আমরা যে বইটা পড়ছি এটা 36 নম্বর পেজ। দ্য প্রপার নাউন্স, এই যে জাস্ট মুদাফ, দুইটা ওয়ার্ড যখন জয়েন করে তখন মুদাফিলাই হয়। টু নাউন্স কাম টুগেদার ইন পজিটিভ ফর্ম, the nomination is dropped from the first noun. Nomination is dropped মানে যে আসাদ ভাই যেটা বলছেন যে লাইটেস্ট ফর্ম, লাইটেস্ট ফর্মে কি হয়, আপনার যদি তানভিন থাকে একটা জ্বর, একটা জের বা একটা পেশ ছুটে যাবে। ওকে, প্রথম শব্দটা তাহলে মুদাফ যেটা আমরা বলতেছি প্রথম, ওটার একটা জ্বর ছুটে যাবে। এবং
সেকেন্ড নাউন উইল কাসরা এন্ড তানভিন কাসরা, দ্বিতীয়টা লাস্ট একটা জের হবে, এটা বা অথবা মাজরুফ ফর্মে হবে, যে একটা কাসরা হইতে পারে অথবা কাসরা তো আসলে আমরা অনেক সময় বলি না, জার বলি, একটা জার অথবা দুইটা জার, তানভিন জার হইতে পারে, এটাই। ফর এক্সাম্পল দেখেন নারুন, নারুন মানে আগুন, আল্লাহ মানে আল্লাহ, নারুন। একটা আমার যেহেতু এখন একটু অ্যাডভান্স লেভেলে চলে আসছি, আমরা যখন 54টা ফর্ম জানি, সেজন্য একটু ডিসক্লেমারটা দিয়ে রাখি। এখানে যেটা বলছে যে দুই জের বা এক জের, দুই জের বা এক জের পাবেন হচ্ছে শুধুমাত্র সিঙ্গুলারের ক্ষেত্রে পাবেন, আর দুই একটা ফর্মে পাবেন। কিন্তু আপনি যদি একদম জর ফর্মের পুরো রোটা চেক করেন, যে হচ্ছে মাস্কুলিনের জন্য 3টা এবং ফেমিনের জন্য 3টা, এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, সবগুলাতে কিন্তু জেড দিয়ে শেষ হবে না। সো আপনার জন্য মাথায় রাখতে হবে যে জের ফর্ম বা জর ফর্ম কোনটা ছিল, ওইটা মাথায় রাখতে হবে। যেমন ফর এক্সাম্পল মুসলিমুন, এইটার আমি যদি বহু বচনে যাই মুসলিমিনা, শেষ হচ্ছে কিন্তু জবর দিয়ে, বাট স্টিল এটা হচ্ছে জর ফর্ম। সো এইটা শুধুমাত্র সিঙ্গুলার রেসপেক্টে লেখছে, এই যে কাজটা, এইটুকুই জাস্ট। আবার নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা আরো ক্লিয়ারলি দেখা দিব। শকুন ভাই প্লিজ। জি জি, থ্যাংক ইউ। এই যে নারুল, নারুল মানে আগুন, আল্লাহ মানে আল্লাহ। সো নারুল্লাহি, এখানে বলেন তো মুদাফ কোনটা, নারুল নাকি আল্লাহ? এই শব্দটা দেখে কোনটা মুদাফ কোনটা ইলাইহি, মুদাফ ইলাইহি? নার মুদাফ আর আল্লাহ এক্স্যাক্টলি। এখানে এই র এর সাইনটা পড়ে নাই, এখানে একটা এখানে দুইটা শব্দ দুটো যখন আলাদা ছিল, দেখেন প্রথম শব্দে একটা তানভিন ছিল, এখানে এই তানভিনটা উঠে যাবে, এটা হবে নারুল্লাহি হবে না, এটা হবে নারুল্লাহি, একটা তানভিন হয়ে যাবে, কারণ আমরা শর্ত অনুযায়ী প্রথমটা তানভিন উঠে যাবে এবং দ্বিতীয়টা লাস্টে একটা জের বসবে বা একটা মাজরুফ ফরম্যাটে হবে। সো এটাই নারুল্লাহি। যেটা মালিক, যিনি মালিক নারের আল্লাহ, এটা কিন্তু পরে আসছে মুদাফ ইলাইহি। সবসময় যে মালিকটা পরে থাকবে তা না, বেশিরভাগ ক্ষেত্রে থাকবে, বেশিরভাগ ক্ষেত্রে, সবসময় নাও থাকতে পারে। সো নারুল্লাহি, একটা যেটু খেয়াল রাখবেন, দেখেন নুনের সাথে কিন্তু একটা আলিফ আছে। সো আমি যখন পড়বো, আমরা এখন থেকে তাসবিহ গুলা যতটুকু আমাদের চোখের সামনে পড়ে আমি বলে দিব, নার বলতে হবে আপনাকে, নার তাড়াতাড়ি বললে হবে না, এটা মানে একদম পারফেক্ট হবে না, যতটুকু সময় আমি চেষ্টা করি। আর আপনারা জানেন আল্লাহর আগের যদি একটা পেশ থাকে, আল্লাহটা একটু মোটা করে পড়তে হয়। সো এটার শুদ্ধ উচ্চারণ হবে নারুল্লাহি, নারুল্লাহি, নারুল্লাহি। হ্যাঁ, নারুল্লাহি, এক্স্যাক্টলি। আচ্ছা, পরেরটা রাসূলুল্লাহি, একই জিনিস, রাসূলুল আল্লাহি। সো এই রাসূলুল্লাহ দেখেন এটা উঠে যাবে, তানভিন থেকে একটা পেশ উঠে যাবে, তাহলে রাসূলু হয়ে গেল, আর এরপরে আল্লাহি, আল্লাহ লাস্ট একটা জের হবে, রাসূলুল্লাহি। তাহলে এখানে রাসূলুল মুদাফ, আল্লাহ হচ্ছে মুদাফ ইলাইহি, রাসূলুল্লাহর জেরটা নাই, এবং আল্লাহ মুদাফ ইলাইহি সবসময় লাস্টে জের হয় বা মাজরুর হয়, তো মাজরুর ফরম্যাটে হয়, ঠিক ওই ফরম্যাটে আছে রাসূলুল্লাহি, মেসেঞ্জার অফ আল্লাহ। আসহাবুল, আসহাবুল মানে হচ্ছে, আপনারা সাহাবী জানেন, সাহাবী মানে হচ্ছে কম্প্যানিয়ন, আসহাবুল হচ্ছে এটা প্লুরাল। আসহাবুল আর কুবুর, কুবুর হচ্ছে একটা প্লুরাল, যে কবর মানে কবরবাসী, এটা হচ্ছে পিপল অফ দ্য গ্রেভ বা কবরের কম্প্যানিয়ন বা কবরের সাথীরা। তো এটা যদি লেগে যায়, তাহলে দেখেন এই যে এই বায়ের যেটা মুদাফ, এটা প্রথম একটা ইয়া উঠে যাবে, হরকত উঠে যাবে, তাহলে এটা আসহাবুল হয়ে যাবে, এখানে যেহেতু বোঝা যাচ্ছে না প্রিন্টিং এর কারণে। আর এটা কুবুরু ছিল, এটা কুবুরি হয়ে যাবে, যেহেতু মুদাফ ইলাইহি। সো এটা হচ্ছে মুদাফ, এটা হচ্ছে মুদাফ ইলাইহি। স্যার শব্দটা হয়ে যাবে আসহাবুল কুবুরি। আমি একটু আসহা, এখানে হায়ের সাথে একটা একারিক টান আছে, একটু টান দিয়ে বলতে হবে, আসহাবুল কুবুরি। এখানে বায়ের পরে ওয়ার পর একটা পেশ আছে, এখানে একারিক টান আছে, আসহাবুল কুবুরি। এখানে দেখেন কিতাবুন মানে হচ্ছে বই, কুম মানে হচ্ছে তোমাদের। তো আমরা কুম, এগুলো হচ্ছে প্রোনাউন বা সর্বনাম, এটা আমরা এখনো আসি নাই, যখন আসবো নেক্সট উইকে আসাদ ভাই বলছেন এটা ধরবেন, তখন আমরা এটা এক্সাম্পলটা বলবো। আমরা এখন দিকে তোমাদের বই, কিতাবু কুম, এই দুটো জাস্ট জোর লাগে যাবে, এখানে লাস্টে জের হয় নাই, কারণ সর্বনাম লাস্টে জের হয় না, ওগুলো আমরা যখন সর্বনাম পড়বো, প্রোনাউন পড়বো, তখন আমরা বুঝবো। বাট প্রথমটা দেখেন, যে কিতাবুন হওয়ার কথা ছিল, একটা হরকত কিন্তু উঠে গিয়েছে, কিতাবুকুম, কিতাবুন, এখানে কিন্তু তার পর একটা এক আলিফ টান আছে, কিতাবুকুম। আমি যদি কারেক্ট বলি, বাইতুন মানে ঘর, আর কা মানে হচ্ছে তোমার বা আপনার। সো এখানে কি হবে, বাইতুনটা একটা ইয়া উঠে যাবে, বাইতুকা, তাহলে তোমার ঘর বা আপনার ঘর হয়ে গেল। সো এইটাই হচ্ছে আমাদের এক্সাম্পল। এখন আমি যদি আপনাদের জাস্ট একটা সিম্পল একটা সূরা, যেটা আপনারা এখানে যারা আছেন প্রবাবলি সবাই মুখস্থ জানেন, জাস্ট এই আমাকে একটু শেয়ারটা দেখা গেলে একটু বলবেন। শকুন ভাই এই শেয়ারটা আগে অফ করে নেন, নাইলে মনে যেতে পারবেন না। যাচ্ছে না, হ্যাঁ ভাই, অবশ্যই আপনার পাশে, হ্যাঁ এবার আবার এবার যান। জি, আমার এখানে খোলা আছে, কিন্তু ওইখানে শেয়ার কেন আসছে না, এই জন্য। আচ্ছা দেখি আরেকবার লাস্ট ট্রাই করি আমরা। স্ক্রিন শেয়ার দেন, এখন তো কিছু স্ক্রিন শেয়ার দেয়া নাই আপনার। জি, এটা কি দেখা যাচ্ছে?
আপনি স্ক্রিন শেয়ার হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। বলো, আমরা এগুলো পরে বার যখন আউযু বিটা আমি রাখলাম, রব্বিন নাস, এটা কি বলেন তো? নাস মানে মানব জাতি, রব মানে রব, মানব জাতির রব, তাহলে এটা এক ধরনের মুদাফিল। দেখেন এই যে প্রথম যে শব্দটা, এটা থেকে কিন্তু তানবিন উঠে গেছে একটা ইয়া, এবং পরেরটা যেটা মুদাফ ইলাইহি, ওটা লাস্টে একটা কি আসছে, জের আসছে। তাহলে রব্বিন নাস, মানব জাতির রব। ওকে, এবার দেখেন মালিকিন নাস, দেখেন এই মালিক শব্দটার উপরে প্রথম যে এই তানবিনের একটা, এটা কিন্তু কাসরা তানবিন ছিল, কিন্তু একটা উঠে গেছে, এবং এই নাসের লাস্টে একটা জের পড়ে গেছে। তাহলে মালিকিন নাস, মানব জাতির মালিক। ইলা, ইলা মানে আমাদের ইলা, আমাদের মাবুদ। ইলাহিন নাস, এই প্রথম শব্দটা মুদাফ, পরেরটা মুদাফ ইলাহি, মুদাফের কোনো তানবিন নেই, এবং পরে নাসি হয়ে গেছে আর কি। সো মুদাফ এর লাস্টে জের হইতে পারে, জবর হইতে পারে, পেশ হইতে পারে, কিন্তু মুদাফ কখনো তানবিন নিবে না, যে কোনো একটা সিঙ্গেল হরকত হবে, জের হইতে পারে, জবর হইতে পারে, পেশ হইতে পারে, বাট এটা তানবিন হবে না। আর মুদাফ ইলাহির বৈশিষ্ট্যটা কি, সবসময় লাস্টে একটা জার থাকবে। সো যে সূরাটা আমরা রেগুলার পড়ি, এখানে দেখেন আমরা কত শব্দ আর কি পেলাম। সো এটা ছিল আমার এক্সাম্পল, আর বেশি আমার দেখানো না, আমি আর ডিভিশন না। আসাদ ভাই কি আজকে কি আগাবেন? আমাদের হাতে 5-7 মিনিট আছে। শওকত ভাই, জি টাইম আছে যেহেতু, জাস্ট জ্বর মাজরুর একটু আলোচনা করি। জি জি। আচ্ছা, আর একটু জাস্ট এর আগে একটা ডিসক্লেমার দেই, সেটা হচ্ছে আপনারা যেহেতু কুইজ আসলে অনেকেই লিখে আপলোড করা, এটা অনেকের জন্য পেইনফুল, এত এনার্জি বা এত মোটিভেশন, প্লাস অনেকের লেখার নিয়েও প্রবলেম আছে। সো এই জন্য আমরা যেটা করতেছি, টেলিগ্রামে আমরা একটা জাস্ট কিছু কুইজের ব্যবস্থা করব, যেখানে আপনাদের শুধু জাস্ট ক্লিক করলেই হবে। সো ওইভাবে সাজানো থাকবে। আমরা টেলিগ্রামের লিঙ্কটা শেয়ার করে দিব। টেলিগ্রাম তো নিশ্চয়ই এর মধ্যে অনেকেই জানেন, এটা হোয়াটসঅ্যাপের মতো আরেকটা জাস্ট গ্রুপ। আচ্ছা, এখন আমি যেটা করব, আপনাদের জ্বর মাজরুরের একটা লেসন দেখাই। তো এটার জন্য স্ক্রিন শেয়ার দিচ্ছি আমি। আচ্ছা, আমি একটা ওয়েবসাইটে আসছি এখন, এটা হচ্ছে corpus.com, আপনারা মনে দেখতেছেন হয়তো। তো এখানে এসে যেটা করবেন, এই যে সিনট্যাকটিক ট্রি ব্যাংক, এখানে আসবেন। এখানে এসে আপনারা ধরেন এটা হচ্ছে সূরা ফাতিহা, এখানে আপনি সূরা লিস্টটা দেখতে পারবেন। দেন হচ্ছে এখানে হচ্ছে আয়াত নাম্বার, এটা দিয়ে যাবেন। সো প্রথমেই যেটা করবেন, আপনারা এই যে মুদাফিলাই শিখলেন, বা হচ্ছে আমরা হরফে জ্বরে একটা লিস্ট দেখিয়েছি, যে বাতা কাফলাম ওয়াও মিন ফিআন আলা হাত্তা ইলা। সো এইটার ক্ষেত্রে এখানে আপনারা এক্সাম্পলগুলো খুঁজবেন যে কোথায় আছে। এখানে কিভাবে লেখা থাকে, এখানে হচ্ছে জ্বর শব্দটা লেখা থাকে না, থাকে হচ্ছে মাজরুর। এখানে মুদাফ শব্দটা লেখা থাকে না, শুধু মুদাফিলাই লেখা থাকে। সো যেমন প্রথম আয়াতটা হচ্ছে বিসমি, এখানে বাটা রেড করা আছে, এই বাটা হচ্ছে হরফে জ্বর। কিভাবে বুঝলাম? পরের শব্দ যেটা ইসমি, এটাকে রেফার করা আছে, এটা হচ্ছে মাজরুর। তাইলে এই বিসমিটা হচ্ছে জ্বর মাজরুর, বা হচ্ছে যার অর্থ হচ্ছে ইন বা উইথ এরকম, তাহলে বিসমি। দেন হচ্ছে ইসমির সাথে আল্লাহের যে সম্পর্ক, এটা হচ্ছে মুদাফিলাই সম্পর্ক। কি বলা আছে দেখেন, আল্লাহকে করা আছে, এখানে এরোসাইন দেয়া আছে ইসমির সাথে, তাইলে এইটুকু হচ্ছে মুদাফিলাই। তাহলে ইসমিল্লাহি হচ্ছে আল্লাহ তাআলার নাম। আর বায়ের পরে ইসমি কেন হইলো? কারণ হচ্ছে বা হচ্ছে একটা হরফে জ্বর। নাম শুনি বুঝতেছেন যে হরফে জ্বর আসলে পরের শব্দটা মাজরুর হবে, এজন্য এটা মাজরুর হয়েছে। আর এটা যে লাইট হইলো, এটার কারণ হচ্ছে পরের শব্দটা হচ্ছে মুদাফিলাই, মুদাফ এজন্য লাইট হয়। আর দেখি এখানে আর কোনো এরকম মুদাফিলাই বা জ্বর মাজরুর আছে কিনা, এখানে আর নাই। এবার আপনি পরের আয়াতে যান, এটা হচ্ছে 2 নম্বর আয়াতে গেলাম। 2 নম্বর আয়াতে একটু জাস্ট খেয়াল করি, আমার এখানে এই যে মাজরুর শব্দটা আছে। সো মাজরুর শব্দটা হচ্ছে আল্লাহি, এখানে লামটা দেখেন, এখানে করা আছে, রেড করা আছে। সো বাতা কাফলাম, লাম হচ্ছে একটা হরফে জ্বর, তো এটার সাথে এই আল্লাহ মিলে একসাথে হয়ে গেছে লিল্লাহি। লি হচ্ছে জন্য, তাহলে লিল্লাহি আল্লাহ তাআলার জন্য। সো এটা হচ্ছে একটা জ্বর মাজরুরের এক্সাম্পল। আর দেখি মুদাফিলাই আছে কিনা, এই যে এখানে মুদাফিলাই আছে। তাহলে এখানে দেখেন এই যে মুদাফিলাই লেখা, অর্থাৎ এই শব্দটা হচ্ছে মুদাফিলাই। এখন বলেন তো, এই শব্দটার লাস্টে হচ্ছে ইনা এন্ডিং, তাহলে এটা প্রথমে বলেন যে এটা পুরুষবাচক আর স্ত্রীবাচক, তারপরে বলেন এটা এক বচন আর বহুবচন। পুরুষবাচক বহুবচন, আর এটা হ্যাঁ, বহুবচন, এটা পুরুষবাচক বহুবচন, এবং হচ্ছে কোন ফর্ম বলেন তো?
নসব অথবা জর। নসব অথবা জর। চমৎকার। হ্যাঁ, এটা হচ্ছে একদম সূরা ফাতিহার প্রথম আয়াতই, এই যে এটা ইনা এন্ডিং, এটা অর্থাৎ এটা তাইলে হচ্ছে নসব অথবা জর এবং বহুবচন। তো এইটা এর আগের শব্দটা হচ্ছে রব্বি। রব্বি শব্দটা হচ্ছে লাইট ফর্মে আছে। এটা যদি হেভি ফর্ম যাইতাম তাহলে রব্বুন, রব্বান, রব্বিন। লাইট ফর্ম হচ্ছে রব্বু, রব্বা, রব্বি। তাহলে এই যে রব্বি লাইট ফর্মে আছে এবং এটা মুদাফ, এটা মুদাফ ইলাই, যেহেতু মুদাফ ইলাই হইলে এটা মাজরুর হয়ে যাবে। তাহলে এটা যদিও দুইটা পসিবিলিটি ছিল, এটা নসব অথবা জর, কিন্তু যেহেতু এখানে মুদাফ ইলাইয়ের কাজ করতেছে, সো এটা হচ্ছে এখন মাজরুর বা জর, এটা নিয়ে আর কোনো সন্দেহ নাই। তাইলে এইটা হচ্ছে আমার একটা ফ্রেগমেন্ট যে মুদাফ মুদাফ ইলাইয়ের এক্সাম্পল। তাহলে এবার আমরা দ্বিতীয় আয়াতে যাই, সরি দ্বিতীয় আয়াত তো গেলাম, এবার তৃতীয় নাম্বার আয়াতে যাই। বিসমিল্লাহকে প্রথম ইয়া কাউন্ট করছে, এখানে কোনো মুদাফ মুদাফ ইলাইয়ের কিছু নাই। 4 নাম্বার ইয়াতে যাই, এই যে এখানে দেখেন, এখানে লেখা এই যে এইটুকু জাস্ট দেখতে দেখতে আপনারা ইউজ হয়ে যাবেন। আমি নিজেও কিন্তু অত ভালো পারি না এভাবে আরবিক র্যান্ডমলি কোনো জের জবর ছাড়া পড়তে, বাট দেখতে দেখতে এটা পরিচিত হয়ে গেছে। সো মুদাফ ইলাহি লেখা, মুদাফ ইলাহি কি, ইয়াউমিটা মুদাফ ইলাহি, কার জন্য, মালিকের জন্য। তাইলে এটা হচ্ছে মুদাফ, এজন্য এটা লাইট ফর্মে আছে, আর ইয়াউমি হচ্ছে মুদাফ ইলাহি। আবার দেখেন আদ-দীনি, এটা হচ্ছে মুদাফ ইলাহি। তাহলে এটা কার জন্য মুদাফ, এটার মুদাফটাকে, এটা হচ্ছে ইয়াউমি। তাহলে আমি ওই যে 3 স্তরের কথা বলছিলাম যে একজন মোটরসাইকেল, সালামের বন্ধুর মোটরসাইকেল, ওই জিনিসের এক্সাম্পল। তাহলে আজকে যে আপনারা মুদাফ মুদাফ ইলাহি শিখলেন, এটা ইভেন সূরা ফাতিহার এই যে 3 নাম্বার আয়াতের মধ্যেও এটা আছে যে মালিকি ইয়াউমিদ্দিন। এবার আসেন পরের আয়াতে যায়, আরো পাওয়া যায় কিনা। ওখানে এন দিয়ে কি বোঝাচ্ছে, এন লেখাবে? এন না, এনটা কোথায় ছিল, আগের আয়াতে ছিল? আচ্ছা আগের আয়াতে যাই দেখি, এন কোনটা বলেন তো, এই যে এন না, হ্যাঁ হ্যাঁ, এই যে এন, এন টিএন। আচ্ছা এন দিয়ে আই গেস এটা হচ্ছে নাউন বোঝাচ্ছে, মানে নাউনের ইয়া কি, ইসিম না, এটা একটা ইসিম, এটা একটা ইসিম, এটা একটা ইসিম। আমি জাস্ট ফেল যখন আসে আমি দেখাবো, তখন হচ্ছে দেখবেন যে ভার্ব লেখা থাকে। এই যে দেখেন এখানে হচ্ছে ভি, তো এটা হচ্ছে একটা ফেল। ফেল তো আমরা এখনো পড়ি নাই, বাট আপনারা যখন এই সাইটটাকে আপনারা বুকমার্ক করে রাখবেন, যখন একটু সোশ্যাল মিডিয়ায় ব্রাউজ করতে ইচ্ছা করে কিছু সময় এখানে দিবেন, এখান থেকে এইগুলা দেখবেন, দেখবেন যে আস্তে আস্তে আপনার অনেক ডেভেলপমেন্ট হবে। আমি ট্রুলি স্পিকিং, আমি এই সাইটটার উপর সাথে আমি অনেক কৃতজ্ঞ যে এখান থেকে আমার অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, প্রচুর এক্সাম্পল পেয়েছি। কারণ টিচাররা তো আপনাদের ওয়ান্স ইন এ উইক, তারপর আসসালামু আলাইকুম ভাই, এই সাইটটাতে কিভাবে যাব আবার একটু বলবেন? আচ্ছা সাইটটা এখানে কি দেখাচ্ছে না, এই যে corpus.quran.com, ইভেন শকত ভাই একটু জাস্ট লিংকটা শেয়ার করে দিন ভাই, আর লিংকটা তো ইয়েতে দিছে, এটা তো ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপেও দেওয়া আছে। একটু দিয়ে দিন আরেকবার। হ্যাঁ আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিব লিংকটা। হ্যাঁ আমি তো ওখান থেকে পাইছি, এটা তো হোয়াটসঅ্যাপ গ্রুপে সেদিন দিছিলেন আপনি। জি জি জি, আরেকবার আবার দিয়ে দিব। আচ্ছা তারপর একদম তাইলে আমরা যে লাস্টের আয়াতটা দেখি 6 নম্বর আয়াতে, এখানে হচ্ছে এখানে নাই মুদা মুদাফিলাই, যেহেতু আমরা পড়ি নাই, সো অন্য জিনিসগুলো কিন্তু আমরা কিন্তু এমনি ইসিম কিন্তু ঠিকই প্র্যাকটিস করতে পারবো, এটা আমরা অলরেডি করেছিও দেখেছি। সো আমাদের কিন্তু মুদা মুদাফিলাই পাই নাই, কিন্তু ইসিম হিসাবে কিন্তু এগুলো আমাদের সাথে পরিচিত। এই যে দেখেন অ্যান দিয়ে হচ্ছে ইসিম নাউন বুঝাচ্ছে, আর এখানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভও ইনফ্যাক্ট ইসিমের মধ্যে পড়ে আমাদের আরবিক গ্রামার অনুযায়ী। তারপর 7 নম্বর আয়াতে দেখি, এখানে এই যে মাজরুর আছে একটা শব্দে, তো মাজরুর এখানে আমি আপনাদেরকে লিস্টটা দিয়েছিলাম মুখস্থ করার জন্য, ইভেন এটা নোমান আলী খানের একদম উচ্চারণ করাটাও আমি দিয়েছিলাম, যে বা তা কাফলাম ওয়াও মিন ফি আন আলা হাত্তা ইলা, এই যে আলা, সো আলা একটা হচ্ছে হরফে জর, সো এটার পরে এই যে সর্বনাম আসছে, সর্বনাম আমরা নেক্সট ক্লাসে পড়বো। সো আলাইহিম, আলা মানে হচ্ছে উপরে, তাহলে আলাইহিম তাদের উপরে, তাহলে একটা জর মাজরুরের এক্সাম্পল পাইলাম। এই যে এখানে একটা মুদাফিলাইয়ের এক্সাম্পল আছে। আচ্ছা তাইলে আল্লাযিনা এটা হচ্ছে মুদাফিলাই, আর সিরওয়াতা এটা হচ্ছে মুদাফ। এই দেখেন এই জন্য এটা কিন্তু লাইট ফর্মে আছে। আমি কি বলছি, মুদাফ লাইট ফর্ম থাকবে এবং আলিফলাম থাকবে না। সো আপনি দেখেন কোন একটা এক্সাম্পল খুঁজে পান কিনা যেখানে হচ্ছে মুদাফ আলিফলাম আছে আবার হচ্ছে লাইট ফর্মে নাই, এটা পাওয়ার কথা না, এটা খুঁজতে থাকেন, এটাতে আপনাদের একটা ভালো লার্নিং হবে। তাইলে হচ্ছে না না আমি বলছি যে তাহলে বাথরুম থেকে সিরওয়াতাল্লাযিনা এটা হচ্ছে একটা মুদাফ মুদাফিলাই, কেন মানে তাদের পদ, আমরা বলি না যে ওইসব লোকদের পদ যাদের উপর আল্লাহ তাআলা যাদের হেদায়েত প্রাপ্ত হয়েছেন, আনামতা নিয়ামত দান করছেন।
তাইলে হচ্ছে সিরাত আল্লাযিনা ওই সব লোকদের পথ। সো এই জন্য এটা একটা মুদাফ মুদাফ ইলাই। সো এটা হচ্ছে কি লাস্ট আয়াত ছিল না আরেকটা আয়াত আছে? আচ্ছা ওকে, দেখি এখানে খুঁজি। এই যে আবার মুদাফ মুদাফ ইলাইয়ের এক্সাম্পল। সো বুঝতে পারতেছেন আপনারা আজকে পর্যন্ত যতটুকু শিখছেন, এখন কোরআনের প্রত্যেকটা পাতায় এইরকম আপনার এর মধ্যে পরিচিত ইয়া পাবেন। সো আপনাদের কাজ হচ্ছে এখন থেকে রিলেট করা, তাইলে দেখবেন যে আপনাদের লার্নিং অনেক ফাস্টার হবে। এই যে আপনারা মাসনুন দোয়া পড়েন, ওইখানে খুঁজতে থাকেন যে আপনার মুদাফ মুদাফ ইলাই আছে কিনা, জর মাজরুর আছে কিনা। জর মাজরুর আমরা ডিটেলসে পড়ি নাই, আজকে নেক্সট ক্লাসে পড়বো, বাট জিনিসটা সহজ। জর, হরফে জরের 11টা শব্দ, এটার সাথে পরের যে শব্দটা আসবে এটা মাজরুর ফর্মে আসবে বা জর ফর্মে আসবে। জর ফর্ম আপনারা এখন ধরতে পারেন। আচ্ছা, তাইলে এখানে হচ্ছে মাকদুবি, এটা হচ্ছে একটা হচ্ছে মুদাফ মুদাফিলাই, আর গয়রি হচ্ছে মুদাফ। সো এটা একটা ফ্রেগমেন্ট। এই যে এখানে আবার মাজরুর আসছে দেখেন, আলাইহিম, আগেও ইয়াতেও ছিল সেম এক্সাম্পল। আচ্ছা, এইটা বলেন তো, এইটা এক বচন আর বহু বচন? দলিনা বহুবচন। বহুবচন। কেন বহুবচন বলতেছেন বলেন তো? দলিনা, ইনা আছে, আর এই যে এখানে আচ্ছা, ইনা এন্ডিং এর কারণে বহুবচন বলছেন, চমৎকার। এখন বলেন তো এটা স্ট্যাটাস কি? রফা, নসব, জর? এটা হচ্ছে প্রথমটা রফা। রফা হইলে হইতো কি উনা এন্ডিং, ইনা মাঝখানে তো যে নাসব, মাঝখানে এবং লাস্টে মানে নসব অথবা জর। লাস্টেরটা হ্যাঁ, নাসব। আচ্ছা একইভাবে তাইলে আপনারা এর পরের ইয়াতে সূরায় যাবেন, এই যে সূরা বাকারাতে যাবেন, দেন হচ্ছে এটার 1 নাম্বার আয়াতে যাবেন। 1 নাম্বার তো হচ্ছে আলিফ লাম মিম, এজন্য এটা চেঞ্জ করলাম। 2 নম্বরে গেলাম, দেন হচ্ছে এখানে এসে এই যে আল কিতাবু। আল কিতাবু এখন আপনারা বলেন তো এটা কি নির্দিষ্ট একটা শব্দ না অনির্দিষ্ট একটা শব্দ? আল কিতাবু নির্দিষ্ট, কারণ ওই যে আল আছে যে কারণ আলিফ লাম আছে, তাই তো? এটাকে যদি কিতাব আপনি এমনিতে অনির্দিষ্ট এবং হেভি ফর্মে নিয়ে আসেন এক বচনে, তাহলে কি শব্দ হবে শব্দটা? আল কিতাবুন, তাহলে আলটা সরাই ফেলতে হবে, আলটা কিতাবুন সরাই ফেলতে হবে, কিতাবুন হয়ে যাবে। কিতাবুন, কিতাবুন। আচ্ছা, এখানে কিন্তু আল কিতাবুন হওয়া কখনো পসিবল না, কারণ আলিফ লাম যুক্ত, তানউইন মুক্ত, এইজন্য আলিফ লামের কারণে তানউইন সরে গেছে। আর যখন আলিফ লাম মুক্ত হবে তখন এটা হবে কিতাবুন, কিতাবুন হয়ে যাবে। ওকে। এই যে এখানে একটা মাজরুর আছে, বাট আমরা যেহেতু ওই যে সর্বনামটা নেক্সট ক্লাসে পড়বো, তখন আপনারা এই এক্সাম্পলগুলো আপনারা ইজিলি ধরতে পারবেন। আচ্ছা, তারপরে আয়াতে যাই। তারপরে আয়াতে হচ্ছে এই যে লিল মুত্তাকিনা, এই যে লামটা হচ্ছে হরফে জর, বা তা কাফ লাম ওয়াও, লি হচ্ছে জন্য, আর মুত্তাকিনা, এই মুত্তাকিনা এটা কোন ফর্মে আছে বলেন তো? ইনা হচ্ছে আপনার বহুবচনে আছে। এটা একবচন না বহুবচন সেটা বলেন? বহুবচন। বহুবচন। বহুবচনের নাসব জর, নসব জর। নাসব জর। আচ্ছা, এটা হচ্ছে নসব অথবা জর, ঠিক আছে। কিন্তু এখন আমি যখন বলছি এটা হরফে জরের পরে আসছে, তখন কি এটা নসব জর হবে না শুধু জর হবে? jar হবে। শুধু জর হবে। হ্যাঁ, এই যে দেখেন এমনিতে হচ্ছে এটা নরমালি আলাদাভাবে আমি যদি চিন্তা করি এটা হচ্ছে নসব অথবা জর, কিন্তু যেহেতু হরফে জরের পরে আসছে এজন্য এটা নসব অথবা জর। জর। আচ্ছা, এইবার আপনারা জাস্ট অনেস্টলি একটু চিন্তা করেন তো, আপনারা জাস্ট 3 ঘন্টা অফিসিয়ালি সময় দিয়েছেন এখন পর্যন্ত একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। আপনারা এখন যদি আপনারা এই যে কোরআন নিয়ে বসেন আর এগুলা ঘাটতে থাকেন, কি পরিমাণ জিনিস আপনাদের পরিচিত বলেন? তো এটার জন্য এখন যেটা দরকার একটা সিনসিয়ার এফোর্ট। আপনাদের কয়েকটা অ্যাপস, একটা থেকে 3টা অ্যাপস মোবাইলে থাকা উচিত, সাথে এই সাইটটা আপনাদের বুকমার্ক করে রাখা উচিত ওয়েবসাইটে, এবং যখনই সময় পান, যখন একটু অবসর থাকেন, তখনই এই জিনিসগুলো একটু ব্রাউজ করবেন। তাহলে দেখবেন যে অনেক প্রবলেম সলভ হয়ে গেছে ইনশাআল্লাহ। আর আমরা যে হেডস আপ ভিডিওগুলো দেই এগুলো একদম, আমরা যদি বলি যে 2বার বা 3বার দেখতে, 3বারই দেখবেন। এরকম ব্লাইন্ডলি কিছুদিন ফলো করে দেখেন, দেখবেন যে মানে বলে না যে বিশ্বাসে মেলায় বস্তু। সো আমাদের কম্পিটেন্সি নিয়ে চিন্তা করার দরকার নেই, আমরা আগে থেকে একটু ডিসক্লেমার দিয়ে রাখছি যে আমরা নিজেরাই শিখছি, বাট স্টিল আপনারা ফলো করলে আল্লাহ তাআলার জন্য ইনশাআল্লাহ ওইভাবে বেনিফিট পেয়ে যাবেন। সো কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে শেষ করব। কারো কোনো প্রশ্ন আছে? জি না, আলহামদুলিল্লাহ নাই। ওকে, দেন আলহামদুলিল্লাহ, তাহলে শেষ করে দিচ্ছি আজকের মিটিং। জি জি ইনশাআল্লাহ। তাহলে নেক্সট সপ্তাহে একই সময় 9টার সময় আমাদের ইনশাআল্লাহ আবার আমরা ক্লাসে বসবো আর কি। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ওই যে টেলিগ্রামের লিংকটা দিয়ে দিব, ওইখানে জয়েন করে কুইজগুলো দিতে থাকবেন। জি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।